ওকে। কেন জয়েন দেয় নাই? জয়েন দিক না, ততক্ষণ একটা রিচেক দিয়ে ফেলি। স্টুডেন্ট আজকে জয়েন দিল না। হুম। প্রবলেম নাই। আচ্ছা, হয়তো ওদের পরীক্ষা বা কিছু একটা আছে হয়তো। সমস্যা নেই, আমাদের তো নিতেই হবে। টেনশন- ঠিক আছে। তো আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। তাইলে আমাদের আজকে কিন্তু খেয়াল করো লাস্ট ক্লাস, তাই না? আমাদের আজকে মানে আমার লাস্ট ক্লাস। ঠিক আছে, আমার লাস্ট ক্লাস তো এটা হাতেই লিখে আজকে আসো। ঠিক আছে, তো আজকে হচ্ছে লেকচার 17, আইসিটি 17। ঠিক আছে, তো লেকচার 17। তো খেয়াল করো, তোমরা জয়েন দিতে থাকো। তোমরা জয়েন দিতে থাকো, আর 1-2 মিনিট দেখি। আর 1-2 মিনিট দেখে তারপর আমরা শুরু করবো ইনশাল্লাহ। সাউন্ড ঠিক আছে তো, তাই না? সাউন্ড ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছো। ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার। ওকে ফাইন, আসো আমরা শুরু করে দিই। ঠিক আছে, শুরু করে দিই, দেরি না করি। সো আজকে আমরা দেখবো মেইনলি দুইটা জিনিস, এক হচ্ছে ফর্ম, ঠিক আছে, আর এক হচ্ছে আমাদের ওয়েব পেজ কিভাবে বানায়, সেই জিনিসগুলো হচ্ছে দেখবো ইনশাল্লাহ।
ঠিক আছে। তো আজকে আমাদের টপিক কি দেখো, ওই যে গতকাল বলছিলাম যে ডেফিনিশন লিস্ট, এই জিনিসটা হচ্ছে আজকে দেখাবো। তারপরে হচ্ছে ফর্ম, এই জিনিসটা হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে, আজকের গুরুত্বপূর্ণ টপিক। এইচটিএমএল কালার, ঠিক আছে, এটা আজকের টপিক। আর হচ্ছে ওয়েব ডিজাইন আর ওয়েবে পাবলিশ কিভাবে করে। ঠিক আছে, ওয়েব ডিজাইন আর ওয়েবে পাবলিশ কিভাবে করে। ঠিক আছে, এই এই জিনিসগুলা হচ্ছে আমরা দেখব, এই জিনিসগুলা আমরা দেখবো আজকে। সো প্রথমে আসি ডেফিনিশন লিস্ট। ঠিক আছে, ডেফিনিশন লিস্ট আসলে আর কিছুই না, খেয়াল করে দেখো, আর কিছুই না, তোমার হচ্ছে ওই যে আমরা শব্দ, ঠিক আছে, আমরা শব্দ, এই শব্দের মানে এটা, এই শব্দের সংজ্ঞা এটা, এই শব্দের সংজ্ঞা এটা, ঠিক আছে, যে ওই জিনিসটাই হচ্ছে আমাদের ডেফিনিশন লিস্ট। এক কাজ করি, চলো আমরা হচ্ছে আমাদের কম্পিউটারে চলে যাই। ঠিক আছে, সমস্যা নেই, আমরা কম্পিউটারে দেখাইলেই হবে। এটা কম্পিউটারে দেখাইলেই হবে, আমাদের স্ক্রিনে না দেখলেও চলবে, প্রবলেম হবে না আশা করতেছি। তাইলে হ্যাঁ, দেন আমাদের কম্পিউটারটা দেখা গেলেই চলবে। ওকে ফাইন, উই আর ব্যাক ইন আওয়ার কম্পিউটার। তাইলে প্রথমে ডেফিনেশন লিস্ট, ঠিক আছে, ডেফিনেশন লিস্টের একটা উদাহরণ দিয়ে শুরু করি। সবার আগে একটা উদাহরণ দিয়ে শুরু করি। তো এইখানে খেয়াল করো, তাইলে খেয়াল করো ডেফিনিশন লিস্ট আসলে কিছুই না। এই যে তুমি ডান পাশে খেয়াল করো, ডান পাশে কি হচ্ছে, ডান পাশে আমার দেখো এই যে এইচটিএমএল লেখা, এর আন্ডারে হচ্ছে একটা ব্যাখ্যা আছে, আবার সিএসএস লেখা তার আন্ডারে একটা ব্যাখ্যা আছে, জাভাস্ক্রিপ্ট লেখা তার আন্ডারে একটা ব্যাখ্যা আছে, পাইথন লেখা তার আন্ডারে একটা ব্যাখ্যা আছে। সো এরকম নাম, মানে একটা ওয়ার্ড তার ব্যাখ্যা, ডেফিনিশন, ঠিক আছে, ডেফিনিশন যে এটা সংজ্ঞা কি, ঠিক আছে, সেইভাবে যদি হচ্ছে আমরা লিখতে চাই তাহলে সেইটাকে আমরা বলতেছি হচ্ছে ডেফিনিশন লিস্ট, সেটাকে আমরা বলতেছি ডেফিনিশন লিস্ট। ঠিক আছে, তাইলে ডেফিনিশন লিস্ট লেখে কিভাবে, ডেফিনিশন লিস্ট আসলে লেখে হচ্ছে ডিএল দিয়ে শুরু হয়। আমরা ইউএল দিয়ে আনঅর্ডার্ড লিস্ট লিখি, ওএল দিয়ে লিখি হচ্ছে অর্ডার্ড লিস্ট, আর ডেফিনিশন লিস্ট লেখা শুরু করি হচ্ছে ডিএল দিয়ে। ডেফিনিশন লিস্ট লেখা শুরু করি হচ্ছে ডিএল দিয়ে। তাহলে এই যে খেয়াল করো, এখানে একটা ডিএল শুরু হয়েছে, আর এই যে এখানে একটা ডিএল শেষ হয়েছে। তাহলে এই ডিএল টু ডিএল এর মাঝেই আমার আসলে কি আছে বলতো, পুরা ডেফিনেশন লিস্টটা আছে। এখন মানে এক একটা আইটেম যে, ঠিক আছে, এটা যে একটা সংজ্ঞার হেডিং, ঠিক আছে, যেমন হচ্ছে এইচটিএমএল কাকে বলে, সো এইচটিএমএল হচ্ছে একটা হেডিং, তার মধ্যে এইচটিএমএল এর সংজ্ঞা থাকবে। ওই এইচটিএমএলটা বোঝাবো কি দিয়ে, এটা বোঝাই হচ্ছে ডিটি, ঠিক আছে, ডেফিনিশন টার্ম, ঠিক আছে, ডেফিনিশন টার্ম ডিটি। আর তারপরে ওইটার ব্যাখ্যা দেয় হচ্ছে ডিডির মধ্যে, ডেফিনিশন ডেসক্রিপশন যেটা তার মধ্যে হচ্ছে দেয়। তাহলে ডিটির মধ্যে আমরা কিন্তু খেয়াল করে দেখো, এই যে এইচটিএমএল লিখলাম, সো এই যে এই এইচটিএমএলটা এখানে আছে, খেয়াল করো এই যে, ঠিক আছে, এই যে এই অংশটা, এটা হচ্ছে এইচটিএমএল। আর তার নিচে আসতেছে দেখো এই যে এইচটিএমএল স্ট্যান্ডস ফর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে যা যা ব্যাখ্যা আমি দিতে চাই, ঠিক আছে, যা যা ব্যাখ্যা আমি দিতে চাই সেইটা। তারপরে এই যে দেখো সিএসএস এর একটা হেডিং দেওয়া, এবং হেডিং এর আন্ডারে হচ্ছে সিএসএস এর ব্যাখ্যা দেওয়া। যেমন আমি এখানে আরো বানাইতে পারি, খেয়াল করো, আমি এখানে আরো বানাইতে পারি, আমি একটা ডিটি দিলাম, ঠিক আছে, আমি একটা ডিটি দিলাম, ডিটির আন্ডারে হয়তো আমি লিখলাম, খেয়াল করে দেখো, হয়তো আমি লিখলাম যে সি প্রোগ্রামিং, ঠিক আছে, সি প্রোগ্রামিং। তাহলে সি প্রোগ্রামিং নামে আমি কোনো ব্যাখ্যা লিখতে চাচ্ছি, তাহলে সেটা কি লিখবো, দুইটা ডি এর মাঝখানে লিখবো যে সি প্রোগ্রামিং ইজ ওয়ান অফ দা আর্লিয়েস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে, যে অনেক আগের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা হচ্ছে কি বলতো আমাদের সি প্রোগ্রামিং। তারপরে আমি আরো অন্য কিছু লিখতে পারি, ঠিক আছে, আমি এখানে আরো অন্য কিছু লিখতে পারি, যেমন খেয়াল করো, এটা উপরে উঠাই দেই, আরেকটা ডিটি দিলাম। সো ডিটির মধ্যে এখানে কি লিখতে পারি, আমরা কি কি শিখছিলাম বলতো, আমরা ওই 4 রকম নাম্বার সিস্টেম শিখছিলাম, মনে আছে কিনা, ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি, ঠিক আছে। সো বাইনারি, এখানে ধরো আমি লিখলাম হচ্ছে বাইনারি, ঠিক আছে। সো বাইনারির আন্ডারে কি থাকতেছে, ধরো ডিডি দিয়ে তার ব্যাখ্যা লিখি, ঠিক আছে, ডিডি দিয়ে তার ব্যাখ্যা লিখি, তাহলে এখানে বাইনারি ইজ এ নাম্বার সিস্টেম দ্যাট হ্যাজ অনলি 2 digits, 0 0 and 1, ঠিক আছে, 0 and 1, ওকে, 0 and 1। তাহলে এইভাবে করে আমরা কিন্তু বিভিন্ন সংজ্ঞা লিখতে পারি, ঠিক আছে, এইভাবে করে আমরা কিন্তু কি করতে পারি বলতো, বিভিন্ন সংজ্ঞা লিখতে পারি। তাহলে এই সংজ্ঞাগুলা খেয়াল করে, এই যে সংজ্ঞাগুলা তার ব্যাখ্যাগুলা, এটা কিন্তু ইনফ্যাক্ট বাংলায়ও লিখতে পারি, বাংলায় লিখতে পারি, ঠিক আছে, আসো বাংলা ট্রাই করে দেখি। তো এখানে একটা ডিটি দিলাম, ঠিক আছে, এখানে একটা ডিটি দিলাম, এর মধ্যে ধরো বাংলায় লিখলাম হচ্ছে
এইচএসসি, ঠিক আছে, বাংলায় লিখলাম হচ্ছে এইচএসসি। তাহলে এইচএসসি কি হবে? এইচএসসি দুইটা ডিডির মধ্যে লিখি যে এইচএসসি হলো বাংলাদেশে ক্লাস 11 এবং ক্লাস 12 এর বোর্ড পরীক্ষার নাম। ঠিক আছে, দিলাম। তাহলে দেখছো সুন্দরভাবে এইচএসসির একটা ব্যাখ্যা নিচে চলে আসছে, এইচএসসির একটা ব্যাখ্যা নিচে চলে আসে। তাইলে আমি এইভাবে করে চাইলে কিন্তু কি করতে পারি বলতো, এরকম করে এই প্রত্যেকটা জিনিসের সংজ্ঞা হচ্ছে নিচে এখানে সুন্দরভাবে হচ্ছে নিয়ে আসতে পারি। এবং এই জিনিসগুলা দেখে এখন মনে হচ্ছে একটার গায়ের সাথে আরেকটা লেগে আছে, আমি কিন্তু চাইলে আরো এখানে স্পেস বাড়াইতে পারি। কেমনে বাড়াইতে পারি দেখো, জাস্ট সিম্পল এখানে একটা ব্রেক, বিআর ব্রেক দিলে এই যে দেখছো এইচএসসি আর বাইনারির মধ্যে একটা লাইন বসে গেছে। তবে এখানে যদি আমি একটা ব্রেক দেই, খেয়াল করো ব্রেক দেই, তাহলে কিন্তু কি হয়ে গেল, বাইনারি আর সি প্রোগ্রামিং এর মধ্যে একটা লাইন চলে গেছে। এবং তুমি যদি চাও, ধরো তুমি চাচ্ছ ক্লাস 11 আর ক্লাস 12 এটা হচ্ছে বোল্ড হয়ে থাকুক, এটা কি হয়ে থাকুক, বোল্ড হয়ে থাকুক, তাহলে এখানে আমি দিব হচ্ছে, সরি, হ্যাঁ, এখানে দিব হচ্ছে, বাংলা লেখার মধ্যে আসলে একটু ঝামেলা করে, ধরো অন্য জায়গায় দিই। ঠিক আছে, এই যে ডিজিট 0 আর 1 এখানে দিই। তাহলে এখানে যদি আমি বি দিয়ে দিই, ঠিক আছে, বি দিয়ে দেই এবং এন্ড, বোল্ড এন্ড করে দেই হচ্ছে এইখানে দেখো /বি, তাহলে এই বি আর বি এর মধ্যে যা থাকবে সেটা বোল্ড হয়ে যাবে। তাহলে দেখছো এই যে এইখানে আমার কিন্তু এই যে এই দুইটা বোল্ড হয়ে গেছে, এই যে যেটুকু হাইলাইট করলাম দেখছো 0 আর 1, এটা হচ্ছে আমার বোল্ড হয়ে গেছে। এটা কিন্তু আমার কি হয়ে গেছে বলতো, বোল্ড হয়ে গেছে। ঠিক আছে, বোল্ড লেটারে চলে আসছে। তাহলে এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এইভাবে করে আমাদের কি লিখে বলতো, ডেফিনিশন লিস্ট লেখে। এইভাবে করে কি লিখে, ডেফিনিশন লিস্ট লেখে। তাহলে ডেফিনিশন লিস্ট লেখা আমরা শিখে গেলাম। ঠিক আছে, ডেফিনিশন লিস্ট লেখা শিখে গেলাম। ইনফ্যাক্ট ডেফিনিশন লিস্টের মধ্যে আমার কিন্তু অন্য লিস্টও নিয়ে আসা সম্ভব, অন্য লিস্টও নিয়ে আসা সম্ভব। যেমন এখানে আমি কিন্তু চাইলে একটা ওয়েল আনতে পারতাম, আমি একটা ওয়েল আনতে পারতাম। তাহলে এই ওয়েলের মধ্যে আমি একটা ধরো লিস্ট দিলাম যে ধরো কি দিব, ক্লাস 1, ঠিক আছে, ক্লাস 1, তারপরে দিলাম হচ্ছে লিস্ট দিলাম হচ্ছে ক্লাস 2। তাহলে দেখছো এই যে ডেফিনিশনের মধ্যে আমার কিন্তু আবার কি চলে আসছে, আরেকটা লিস্ট চলে আসছে। এই যে এক লিস্টের মধ্যে আরেক লিস্ট চলে আসে এটাকে বলা হচ্ছে নেস্টেড লিস্ট। এক লিস্টের মধ্যে আরেক লিস্ট চলে আসা সেটাকে আসলে কি বলে বলতো, নেস্টেড লিস্ট বলে। এবং এই ওয়েলের মধ্যে আমি চাইলে কিন্তু এই যে এখানে 1 2 না লিখে আমি টাইপ চেঞ্জ করতে পারতাম। ঠিক আছে, এটা টাইপ চেঞ্জ করে ধরো এ দিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল, এখানে দেখো তো এখানে চলে আসলো এবি, এখানে চলে আসলো হচ্ছে এবি। আমি বড় হাতের এ দিলে বড় হাতের এবি আসতো। ঠিক আছে, আর ধরো আই দিলে কি আসতো, আই দিলে আসতো রোমান, আই দিলে আসতো রোমান, বড় হাতের আই দিলে বড় হাতের রোমান আসতো। ঠিক আছে, আর কোনো কিছু করা যায়, ধরো কিউ দিয়ে দিলাম, তাহলে কিন্তু কিউ নামে কোনো লিস্ট ওর কাছে দেওয়া নেই, কিউ নামে কোনো লিস্ট কিন্তু ওর কাছে দেওয়া নেই, এই জন্য ও কিন্তু করতে পারতেছে না। ঠিক আছে, এ দিয়ে ব্র্যাকেট দিলে কিছু আসে না, এ দিয়ে ব্র্যাকেট দিলে কিছু আসে না। ঠিক আছে, এটা আবার প্রোগ্রামিং এ করা যায়, প্রোগ্রামিং এ আবার করা যায়। ঠিক আছে, সো এইভাবে করে আমরা কিন্তু লিস্ট নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, এইভাবে করে আমরা কিন্তু কি করতে পারি বলতো, লিস্ট নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, লিস্ট নিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে লিস্টের হিসাব গেল। ঠিক আছে, লিস্টের হিসাব গেল। এরপরে আমরা আমাদের পরের এক্সাম্পলে আসি, খেয়াল করো, পরের এক্সাম্পলে আসি, ধরো এইটা। ঠিক আছে, হ্যাঁ, এইখানে আরেকটা ডেফিনেশন লিস্ট আছে, তাহলে আরেকটা ডেফিনেশন লিস্ট আমরা দেখে ফেলে আসি। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটার একটা ছবি তুলে রাখি, হ্যাঁ, ওকে ফাইন, কি হলো, হলো না, সরি, এটা আরেকবার কপি করে নিতে হবে। এই কোডগুলো আমার আসলে এখনো দেয়া হয় নাই তোমাদের। ঠিক আছে, আমি দিয়ে দিব সব গুছায় ইনশাল্লাহ, হচ্ছে তোমাদের পিডিএফ এর মধ্যে, ক্লাসের পিডিএফ এর মধ্যেই দিয়ে দিব। তোমরা কাজ করবা 2 3 দিন পরে তোমাদের পিডিএফ গুলো আরেকবার ডাউনলোড করে নিও। ঠিক আছে, তোমাদের পিডিএফ গুলা আরেকবার ডাউনলোড করে নিও, তাইলে দেখবা যে একেবারে মানে কোড সহ হচ্ছে পিডিএফ গুলো আসতেছে। ঠিক আছে, তাহলে এখানে আমি কিসের ডেফিনেশন লিস্ট বানাইছি খেয়াল করে দেখো, রাইস, রাইস কি, মেড ফ্রম প্যাডি, টি, টি কি হইতে পারে, ব্ল্যাক হট ড্রিঙ্ক হইতে পারে। মিল্কের পর একটা ডিটি চলে আসছে, দেখছো এখানে একটা ডিটি চলে আসছে মিল্কের পর, এই যে কারণ কি, কারণ এখানে দেখো এই যে স্পেস, এক্সট্রা স্পেস পড়ে গেছে। এই যে দেখো মিল্ক, মিল্ক কি, হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। ঠিক আছে, তারপর সুগার, এ ক্রিস্টাল লাইক ম্যাটার দ্যাট টেস্ট সুইট। তারপর সল্ট, এটার মানে কি, টেস্ট সল্টি। পটেটো এ ভেজিটেবল। ঠিক আছে, সো এইটা দিয়ে আমি কিন্তু একটা কি বানাই ফেলছি বলতো, এখান দিয়ে একটা আমাদের ডেফিনেশন লিস্ট বানাই ফেলছি। এই যে ডিএল এর মধ্যে হচ্ছে আমার ডেফিনেশন লিস্ট, প্রত্যেকটা ডেফিনেশনের নাম হচ্ছে, এই যে প্রথমটা হচ্ছে রাইস, এটা কিসের মধ্যে আছে, ডিটির মধ্যে আছে, আর এটার ব্যাখ্যাটা আছে ডিডির মধ্যে।
এটার ব্যাখ্যা আছে কিসের মধ্যে বলতো, ডিডির মধ্যে হচ্ছে ব্যাখ্যা আছে, ঠিক আছে। এইভাবে করে যার ব্যাখ্যা দিতে চাচ্ছি সেটা থাকবে ডিটির মধ্যে, আর ব্যাখ্যাটা থাকবে হচ্ছে ডিডির মধ্যে, ব্যাখ্যাটা থাকবে ডিডির মধ্যে। সো এইভাবে করে আমরা কিন্তু ডেফিনিশন লিস্ট দেখাইতে পারি। এইভাবে করে আমরা কি দেখাইতে পারি বলতো, ডেফিনিশন লিস্ট দেখাইতে পারি। এইবার আসো আমরা আরেকটা দেখি, ঠিক আছে। এবার আসো আমরা আরেকটা দেখি, যেটা হচ্ছে নেস্টেড লিস্ট, ঠিক আছে, যেটা হচ্ছে নেস্টেড লিস্ট। তাহলে আসো, আচ্ছা, কোনো একটা কারণে পেস্ট হচ্ছে না, কপি পেস্ট, হ্যাঁ এবার পেস্ট হচ্ছে। তাহলে এটা একটা নেস্টেড লিস্ট, খেয়াল করে এখানে H4 আছে, আমি H1 করে দিই তাহলে অনেক বড় দেখাবে। এই জিনিসটা H1 করে দিলাম। তাহলে কি করতেছি দেখো, HTML এর মধ্যে কিসে লিখছি বলতো, বডিতে লিখছি। বডির মধ্যে H1 দিয়ে আমি প্রথমে লিখছি হচ্ছে নেস্টেড লিস্ট, ঠিক আছে, নেস্টেড লিস্ট। এবার খেয়াল করো, এবার খেয়াল করো, তাহলে এর মধ্যে কি আছে, এর মধ্যে একটা আনঅর্ডার্ড লিস্ট আছে, খেয়াল করো এর মধ্যে একটা আনঅর্ডার্ড লিস্ট আছে। সো আনঅর্ডার্ড লিস্টের মধ্যে প্রথমেই আসছে কি বলতো, প্রথমেই আসছে হচ্ছে কফি। এখানে এটা আসলে পরেরটায় যাবে, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই দেখো এই আনঅর্ডার লিস্ট এখান থেকে এই পর্যন্ত হচ্ছে শেষ। এর মধ্যে কি দিছি, প্রথমে আমি কফি বসাইছি, তারপরে বসাইছি টি। এই দেখো ডান পাশে দেখো, প্রথমে বসছে কফি, তারপরে বসছে টি। এরপরে টি এর আন্ডারে আরেকটা আনঅর্ডার লিস্ট আসছে, টি এর আন্ডারে আরেকটা কি আসছে, আনঅর্ডার লিস্ট আসছে। তাহলে এই আনঅর্ডার লিস্টের মধ্যে কি আছে দেখো, টি কয় টাইপের হইতে পারে, ব্ল্যাক টি হইতে পারে, গ্রিন টি হইতে পারে। এই দেখো টি এর আন্ডারে আমার এই যে একটু সাইডে সরে গেছে, আমার কি হইতে পারে বলতো, ব্ল্যাক টি হইতে পারে, গ্রিন টি হইতে পারে। গ্রিন টির আন্ডারে আবার হচ্ছে আমরা লিখছি কি বলতো, লিখছি হচ্ছে এটা কোন কোন দেশ থেকে আসতে পারে, এটা কোন কোন দেশ থেকে আসতে পারে। তাহলে চায়না থেকে আসতে পারে, আফ্রিকা থেকে আসতে পারে। দেখো এই যে গ্রিন টি চায়না থেকে, আফ্রিকা থেকে আসতে পারে। আর তারপরে আমরা আবার ঘুরে চলে গেছি কিসের মধ্যে বলতো, টি, কফি, তারপরে লিখছি হচ্ছে মিল্ক। তাহলে এইভাবে করে এক লিস্টের মধ্যে আরেক লিস্ট আনা যায়, এক লিস্টের মধ্যে কি আনা যায়, আরেক লিস্ট আনা যায়। এখন সবগুলা যে আনঅর্ডার্ড লিস্ট হইতে হবে এমন কোনো কথা নেই, আমি এখানে অর্ডার্ড লিস্টও আনতে পারি। যেমন লাস্টেরটা ধরো, এই যে চায়না আফ্রিকা, এটা আমি কিন্তু ওএল দিয়ে দিলে, এই দেখো এইখানে যদি আমি কি দিয়ে দিই, ওএল দিয়ে দিই, তাহলে কিন্তু খুবই সিম্পল। দেখো গ্রিন টির আন্ডারে তখন কিন্তু আমার নাম্বার বসে গেছে, চায়না তারপরে আফ্রিকা এগুলোর পাশে কিন্তু কি বসে গেছে, নাম্বার বসে গেছে, ঠিক আছে। তাহলে এইভাবে করে খেয়াল করো, এইভাবে করে আমরা কিন্তু কি করতে পারি বলতো, নেস্টেড লিস্ট বানাইতে পারি। মানে এক লিস্টের মধ্যে আরেক লিস্ট, সেই লিস্টের মধ্যে আরেক লিস্ট, নেস্ট, ঠিক আছে, জালের মতো করে একটার মধ্যে আরেকটা বসাই দিতে পারি, ঠিক আছে, একটার মধ্যে আমরা আরেকটা বসাই দিতে পারি। তাহলে এইটা আরেকটা উদাহরণ গেল। এরপর আসো আমরা একটা ফর্মের উদাহরণ দেখে ফেলি, ঠিক আছে, আমরা একটা কি দেখে ফেলি, ফর্মের উদাহরণ, ঠিক আছে। ফর্মটা আজকের ক্লাসের আমাদের একটা ইন্টারেস্টিং জিনিস। তাইলে আগে তুমি এটা দেখো না, কোড দেখো না, ঠিক আছে, আগে তুমি ফর্মটা দেখো। খেয়াল করো আমার ফর্মটাই কি আছে, আমার ফর্মের উপরে লেখা আছে ইনপুট ফর্ম, ঠিক আছে, তারপরে লেখা হচ্ছে হচ্ছে ফার্স্ট নেম, ঠিক আছে। এখানে গেলে তোমার নাম দিতে বলবে, তারপরে বলবে লাস্ট নেম দিতে। ধরো এখানে আমি আমার নাম দিলাম, ঠিক আছে, গোলাম রাব্বানি, আর লাস্ট নেম দিলাম হচ্ছে গালিব, ঠিক আছে, গালিব। তারপর ইউজার নেম দিলাম ধরো গালিব গালিব, পাসওয়ার্ড দিলাম কিছু একটা, ঠিক আছে। দেখো পাসওয়ার্ড কিন্তু দেখতে পাচ্ছ না তুমি, ঠিক আছে, কি দিচ্ছে, ডট 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 এরকম দিচ্ছে। জেন্ডার দিলাম হচ্ছে মেল, রিলিজিয়ন দিলাম, তারপর আমার ধরো আমার এখানে এক্সপার্টিস কি, এখানে টিক দিলাম, ঠিক আছে, ধরো আমি কি কি পারি সেইটা। তারপর আমার ডিপার্টমেন্ট দিলাম ধরো ট্রিপলি, ঠিক আছে। তারপর এই যে সাবমিট দিয়ে ক্লিক করে আমি আসলে কি করতে পারবো, এই যে সাবমিটে দিতে পারবো, ঠিক আছে। সাবমিট হয়ে গেছে, এখানে আবার আমাকে বলতেছে যে সাবমিট ডান, ঠিক আছে, সাবমিট ডান। ওকে, তো সাবমিট দিয়ে এই যে পরেরটায় চলে আসতেছে, পরেরটায় আমার এই সেম প্রিভিউতে আবার চলে আসতেছে। তাইলে মজার ব্যাপার হলো, খেয়াল করছো কিনা, যে এখানে আমি একটা ফর্ম বানাই ফেলছি, ঠিক আছে, আমি কি করছি, ফর্ম বানাই ফেলছি। তাইলে এখন আসে আমরা দেখি যে ফর্মটা কিভাবে বানাইলাম, ঠিক আছে, ফর্মটা কিভাবে বানাইলাম সেটা খেয়াল করো। তাহলে প্রথমে আমরা শুরু করছি কি দিয়ে দেখো, আমরা শুরু করছি হচ্ছে এইচটিএমএল দিয়ে। যে এটা যদি আমি বন্ধ করে দেই, এইখানে এটা কি আসে, আচ্ছা এইচটিএমএল কি কোথাও দেওয়া হয়নি, এইচটিএমএল দেওয়া হয়েছে, তাহলে এটা তো বন্ধ হয়ে যাওয়া উচিত। হ্যাঁ বন্ধ হচ্ছে না, আচ্ছা কোনো কারণে কোনো সমস্যা নেই। আচ্ছা ওকে, সো খেয়াল করো, সো প্রথমে এই এইচটিএমএল এর মধ্যে দেখো, এই যে এইচটিএমএল দিয়ে শুরু, এইচটিএমএল দিয়ে শেষ, ঠিক আছে, এইচটিএমএল দিয়ে শুরু, এইচটিএমএল দিয়ে শেষ। তারপরে আমি দিছি একটা H1, ঠিক আছে, হেডার, একটা হেডার, মানে H1 দিছি, H1 দিয়ে লিখছি হচ্ছে ইনপুট ফর্ম, ঠিক আছে। H1 এর মধ্যে আমি লিখছি হচ্ছে ইনপুট ফর্ম, ঠিক আছে। এখানে আমি অন্য সাথে অন্য কিছু লিখতে পারতাম, ইনপুট ফর্ম উৎকর্ষ, ঠিক আছে, উৎকর্ষ ইংলিশে লিখতে পারতাম, বা চাইলে আমি কি লিখতে পারতাম বলতো, বাংলায় লিখতে পারতাম, ঠিক আছে। আমার এরকম সুযোগ আছে, আমার এরকম সুযোগ আছে।
তারপরে আমি শুরু করছি একটা টেবিল, তারপরে আমি কি শুরু করছি বলতো, একটা টেবিল শুরু করছি এবং অ্যালাইন দিছি হচ্ছে সেন্টার, অ্যালাইন দিছি সেন্টার, স্টাইলে কি দিছি, উইথ দিছি হচ্ছে 700 px। আসো 700 px না দিয়ে আমি 100% দিয়ে দিই, 700 px না দিয়ে দিয়ে দিলাম 100%। এতে কি সুবিধা, এতে সুবিধা হইলে আমি একটু বড় ছোট করলে এটাও বড় ছোট হবে, ঠিক আছে, বড় ছোট করলে এটাও বড় ছোট হবে। আচ্ছা ফাইন। তারপরে আমি শুরু করছি একটা রো, খেয়াল করো এই যে আমি একটা কি শুরু করছি, রো শুরু করছি, রো এর মধ্যে একটা সেল বসাইছি, রো এর মধ্যে সেল বসাইছি, তার মধ্যে কি করতেছি বলতো, তার মধ্যে আমি একটা ফর্ম ক্রিয়েট করতেছি। এই যে দেখো টিডির মধ্যে আমি একটা কি ক্রিয়েট করতেছি, ফর্ম ক্রিয়েট করতেছি। তাহলে এই টিডিটা কোন এক জায়গায় গিয়ে শেষ হয়েছে, এই যে দেখছো টিডিটা আমার এক জায়গায় গিয়ে শেষ হয়েছে, ঠিক আছে, টিডিটা আমার এক জায়গায় গিয়ে শেষ হয়েছে। তার মানে এই পুরাটা কিন্তু আমার একটা কি বলতো, একটা বক্স, পুরাটাই একটা টেবিলের বক্স, ঠিক আছে, একটা টেবিলের বক্সের মধ্যে পুরা হচ্ছে এই কাজটা হচ্ছে। এবং আমি যদি এই টেবিলে বর্ডার দেই তাহলে দেখবা যে পুরাটার চারপাশে একটা বক্স করবে। দেখো আমি এখানে যদি একটা বর্ডার দেই ইকুয়াল টু ধরো 1 দিলাম, এই যে দেখছো যে পুরাটাই হচ্ছে টেবিলের একটা বক্স, পুরাটাই টেবিলের একটা বক্স। এখানে মাল্টিপল বক্সের মধ্যে রাখা যাইতো, ঠিক আছে, রাখা যাইতো, কোনো সমস্যা নেই। এখন তাহলে ফর্মের মধ্যে আমি কি বসাচ্ছি খেয়াল করো, ফর্মের মধ্যে আমি বসাচ্ছি হচ্ছে অ্যালাইন সেন্টার, মানে ফর্মের মধ্যে যে লেখাগুলা সবকিছু সেন্টার অ্যালাইন থাকবে। এটা সেন্টার না দিয়ে আমি কি দিতে পারতাম, রাইট দিতে পারতাম, সবকিছু রাইটে চলে যাইতো। বা অটোমেটিক্যালি কি থাকে বলো তো, লেফটে থাকে, অটোমেটিক্যালি সবকিছু কিসে থাকে, লেফটে থাকে। সো সেন্টারে দেখতে সুন্দর লাগতেছিল এই জন্য মাঝে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, সো এরপরে আমি কি দিছি খেয়াল করে দেখো, আমি দিছি হচ্ছে ফার্স্ট নেম, খেয়াল করো আমি এক একটা বক্স ধরে ধরে হচ্ছে তোমাকে বলি। ফার্স্ট নেম, তো ফার্স্ট নেমের এই নেমটা এন বড় হাতের করে দিই, ঠিক আছে। তারপরে আমি বলতেছি এই ফার্স্ট নেমটা হচ্ছে একটা ইনপুট, খেয়াল করো এই যে ফার্স্ট নেমটা কি একটা ইনপুট, ইনপুটটা কেমন টাইপের, ইনপুটের টাইপটা হচ্ছে টেক্সট, ইনপুটের টাইপটা কি বলতো, টেক্সট টাইপের, ঠিক আছে, টেক্সট টাইপের হচ্ছে ইনপুট। তাহলে এই ইনপুটের টেক্সটটা হচ্ছে টেক্সট টাইপের, আর এরপরে নেমটা তুমি কিসের মধ্যে বসাবা, নেমটার মধ্যে এটার নাম হচ্ছে মানে এই ইনপুটের নাম। তুমি পরবর্তীতে কোনো এক জায়গা থেকে যদি ধরো হচ্ছে খুঁজে বের করতে চাও যে ওই যে প্রথমে যে ইনপুটটা নিছিলাম সেটা কি, সেটা তুমি খুঁজে পাবা কিভাবে, সেটা খুঁজে পাবা হচ্ছে এটা নাম দিয়ে। খেয়াল করে দেখো এই যে উপরে আমার যে ফার্স্ট নেম লেখা আছে এটা কিন্তু এই ইনপুটের নাম না, এই ইনপুটের নাম, খেয়াল করো এই ফার্স্ট নেমের মানে হচ্ছে ডিসপ্লেতে কি দেখাবে, ডিসপ্লেতে দেখাচ্ছে ফার্স্ট নেম। তারপরে যে খালি বক্সটা আছে এই খালি বক্সের নামটা লেখা আছে হচ্ছে এখানে, এই খালি বক্সের নামটা হচ্ছে ফার্স্ট নেম। তো এখানে চাইলে আমি যেহেতু ফার্স্ট নেম একেবারে পরপর লিখে ফেলছি, তো পরবর্তীতে কখনো যদি এটা আমার বের করে নিয়ে আসার দরকার হয় বা এটা মানে খোঁজ করার দরকার হয় আমি এই নামেই ওকে ডাকবো, আমি এখানে যেই নাম দিব সেই নাম দিয়ে ওকে কিন্তু কি করবো বলতো, ডাকবো। তো এই যে এই বক্স, ঠিক আছে, এই বক্সের নাম হচ্ছে ফার্স্ট নেম, ঠিক আছে। তারপরটা দেখো এই যে আমাদের লাস্ট নেম, এটাও টেক্সট টাইপের, এই যে খেয়াল করো এটাও টেক্সট টাইপের। তারপরে আমি কি করছি বলতো, এরকম দুইটা ব্রেক দিছি, দুইটা কি দিছি বলতো, ব্রেক দিছি। দুইটা ব্রেক দেওয়ার কারণ কি, দুইটা ব্রেক দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে দেখো এই যে 2 লাইন গ্যাপ দিছি, আমি কি করছি 2 লাইন গ্যাপ দিছি। সো ফার্স্ট নেম তারপরে হচ্ছে লাস্ট নেম, ঠিক আছে, ফার্স্ট নেম তারপরে হচ্ছে লাস্ট নেম। আমি চাইলে এখানে একটা ট্যাব দিতে পারতাম, আমি দেখি তো টি দেওয়া যায় কিনা, টি দেওয়া যায়, টি দিয়ে তো অবশ্য এইটা ইয়ে আসে না, মানে এখানে দিতে হইতো মানে ট্যাব, তাই না, অবশ্য ট্যাব পুরাটা চলে আসতেছে, টেবুলার টেবুলার চলে আসতেছে আর কি, ঠিক আছে। এখানে ট্যাবিং করা যাইতো, ঠিক আছে, ট্যাবিং করা যাইতো। আমি চাইলে এখানে হচ্ছে হরাইজন্টাল লাইনও দিতে পারতাম, ঠিক আছে, হরাইজন্টাল লাইন খুব সম্ভবত এইচএল দিয়ে দেয়, আমি একটু দেখি, আমরা তোমাদের দেখাইছিলাম তাই না, এইচএল না এইচ, এইচ লাইন আমার যতদূর মনে পড়ে, তাই না, এইচ লাইন আসতেছে না কোনো একটা কারণে। আচ্ছা যাই হোক সমস্যা নেই, এটা আমরা আবার দেখবো, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে, পরবর্তীতে দেখা যাবে, চিন্তার কোনো কারণ নাই। এরপর হচ্ছে ইউজার নেম, খেয়াল করো ইউজার নেমের মধ্যে ইনপুট টাইপ ও টেক্সট, এটা নিয়ে কোনো সমস্যা নেই। চেঞ্জ আসতেছে হচ্ছে পাসওয়ার্ডে, খেয়াল করো চেঞ্জ আসতেছে কিসে, পাসওয়ার্ডে আসতেছে। পাসওয়ার্ডে ইনপুট টাইপটা খেয়াল করে দেখো, পাসওয়ার্ডে ইনপুট টাইপটা দিয়ে দিছি হচ্ছে পাসওয়ার্ড। যখনই তুমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিছো তখন কিন্তু খেয়াল করো এর মধ্যে তুমি যা লিখবা তা কিন্তু এরকম তোমাকে দেখাবে না, ঠিক আছে, তা কিন্তু তোমাকে দেখাবে না। ওকে, এখানে যদি আমি পাসওয়ার্ড না লিখে টেক্সট লিখতাম, ঠিক আছে, এখানে আমি পাসওয়ার্ড না লিখে এটা লিখতাম হচ্ছে টেক্সট, তাইলে তুমি যা লিখতা তাই তোমাকে দেখাই দিত, এই যে দেখছো যা লিখতেছো তুমি দেখাই দিচ্ছে। বাট এখানে টেক্সট না লিখে যদি আমি কি লিখি বলতো, পাসওয়ার্ড লিখি, তাহলে ও বুঝে নেয় যে এখানে যা লেখা হবে সেটা দেখানো যাবে না, যা লেখা হবে সেটা কি করা যাবে না, দেখানো যাবে না। ওকে, এরপরে লিখলাম হচ্ছে জেন্ডার, জেন্ডারের মধ্যে দেখো একটা কাজ করছি, সেটা লিখছি হচ্ছে রেডিও। কি লিখছি বলতো, রেডিও লিখছি। রেডিও হচ্ছে দেখো এই যে এরকম গোল গোল বাটন, ঠিক আছে, এখানে ক্লিক করলে খালি এইটা ফিল হয়ে যায়।
ঠিক আছে, মেল আছে, ফিমেল আছে, ঠিক আছে, এটা হচ্ছে কি হয়ে যায় বলতো, ফিল হয়ে যাচ্ছে, এটা ফিল আপ হয়ে যাচ্ছে। সো রেডিওর কাজ হচ্ছে তোমার যতগুলো অপশন থাকবে তার মধ্যে তুমি যে কোনো একটা সিলেক্ট করতে পারবা, ঠিক আছে, যতগুলো অপশন থাকবে তুমি তার মধ্যে যে কোনো কোনটা সিলেক্ট করতে পারবা বলো তো, একটা সিলেক্ট করতে পারবা। সো সেই সব জায়গায় আমরা আসলে কি ইউজ করি বলতো, রেডিও ইউজ করি। সো এই যে তুমি খেয়াল করো, এই যে এখানে ইনপুটের মধ্যে একটা রেডিও আছে, আবার তারপরের ইনপুটের মধ্যে রেডিও আছে, ঠিক আছে। সো এইগুলা খেয়াল করে দেখো, এইগুলার মধ্যে যে কোনো একটা ইউজ করবে, ঠিক আছে, যে কোনো একটা ইউজ করবে। আমি চাইলে এখানে আরো ইনপুট দিতে পারতাম, সো তখন তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করতাম। এরপর আসতেছে রিলিজিয়ন, ঠিক আছে, রিলিজিয়ন টা আসলে কি আসতেছে, এটা আসতেছে হচ্ছে চেক বক্স, খেয়াল করো, রিলিজিয়নের টাইপ আসতেছে হচ্ছে চেক বক্স। চেক বক্স মানে হচ্ছে যতগুলো আছে তুমি সবগুলাই হচ্ছে টিক দিতে পারবা, সবগুলাই টিক দিতে পারবা, ঠিক আছে। নর্মালি মানুষজন এক ধর্মের হয়, সো এখানে আসলে চেক বক্স না দিয়ে এখানে দেওয়া উচিত ছিল হচ্ছে রেডিও, তাই না, এখানে দেয়া উচিত ছিল, সরি, এখানে নেম দেওয়া হচ্ছে ভেহিকল, ঠিক আছে, এখানে নেম দেওয়া হচ্ছে ভেহিকল, এটা আসলে চেঞ্জ করা দরকার। ওকে ফাইন, এইখানে ইনপুট টাইপ দিয়ে দেই হচ্ছে রেডিও, ঠিক আছে, রেডিও দিয়ে দিলাম। তাহলে এই যে পরে আদার্স যে, ঠিক আছে, পরে আদার্স যে, এটাও দিতে হবে রেডিও, ঠিক আছে। সো এখানে আমি অনেকগুলা নাম দিতে পারতাম, তাই না, এখানে আমাদের মুসলিম বাদে আরো অনেক নাম দিতে পারতাম, ঠিক আছে। সো এই রিলিজিয়নের মধ্যে হচ্ছে যে কোনোটা তুমি চেক করতে পারবে, যে কোনো একটা চেক করতে পারবে। আর চেক বক্সের কাজ দেখো, এই যে পরেরটায় আমি সবগুলা চেক বক্স দিছি, ঠিক আছে, পরেরটা সবগুলা চেক বক্স দিছি। সো চেক বক্সের মধ্যে তুমি যতগুলা খুশি ততগুলা সিলেক্ট করতে পারবে, এখানে কোনো বাধা নেই, এখানে কোনো বাধা নেই, গেল চেকবক্স, ঠিক আছে। এরপরেরটায় আসি, খেয়াল করে দেখো, এরপরেরটায় আসি, সেটা হচ্ছে সিলেক্ট ডিপার্টমেন্ট, ঠিক আছে, সিলেক্ট ডিপার্টমেন্ট। সো এই এই অপশনটা হচ্ছে সিলেক্ট, এখন আর ইনপুটে চলে যাবে না, এখন কিসে যাবে না, ইনপুটে যাবে না, এখন চলে যাবে হচ্ছে সিলেক্টে। দেখো সিলেক্টের মধ্যে আমি নাম দিলাম, এটা নাম দিলাম হচ্ছে ডিপার্টমেন্ট, আর তারপরে অপশনগুলা লিখি হচ্ছে অপশন দিয়ে, খেয়াল করো, অপশনগুলা লিখতেছে, এই যে আমি একটু ফাঁকা করে করে দেখাচ্ছি, ফাঁকা করে করে দেখাচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবা। তাহলে অপশনটা আমি লিখতেছি হচ্ছে কি দিয়ে বলতো, আমি অপশন গুলা লিখতেছি অপশনের মধ্যে। সো অপশন সিএসসি, অপশন ট্রিপল ই, অপশন পাওয়ার, অপশন ফার্মেসি, তারপর আমি আরো একটা অপশন লিখি, ঠিক আছে, আমি আরো একটা অপশন লিখলাম যে, কি লিখলাম, পড়ালেখা, ঠিক আছে, পড়ালেখা ভালো লাগে না, ঠিক আছে, এটাও একটা অপশন। ওকে, সো তুমি এখন দেখবে যে এখানে সিএসসি এর মধ্যে এই যে একটা অপশন আছে, পড়ালেখা ভালো লাগে না, ঠিক আছে, সেটাও একটা অপশন আছে। ওকে, সো এরকম অপশন আছে, আমি চাইলে এখানে কি করতে পারি বলতো, আমি এখানে চাইলে অপশন বাড়াইতে পারি, আমি এখানে চাইলে অপশন বাড়াইতে পারি। আচ্ছা, আর লাস্টে আমরা একটা কি করছি বলতো, আমরা একটা ইনপুট টাইপ দিছি হচ্ছে সাবমিট, ঠিক আছে, মানে এখানে একটা বাটন থাকবে, এখানে একটা কি থাকবে বলতো, বাটন থাকবে, ঠিক আছে, এখানে একটা বাটন থাকবে। সো এটার ভ্যালু যা দিবা সেটাই হচ্ছে এই বাটনের এখানে থাকবে। সো এখানে আমি চাইলে এই বাটনটা আর একটু ধরো এক লাইন নিচে নিয়ে আসতে পারতাম, ঠিক আছে, এখানে একটা ব্রেক দিয়ে আমাদের এখানে একটা, সরি, এই অপশনের পরে, ঠিক আছে, হ্যাঁ। সো এখানে এই যে আমি একটা সাবমিট দিয়ে এখানে পাশেই একটা কি দিলাম বলতো, সাবমিট বাটন দিলাম, এখানে পাশে একটা সাবমিট বাটন দিলাম এখানে। সো এই গেল হচ্ছে আমাদের ফর্ম, ঠিক আছে, এই গেল আমাদের ফর্ম, এটা একটা ফর্ম ছিল, ঠিক আছে, এটা একটা ফর্ম ছিল, টেবিলের উইথ টুইট এগুলো সব হচ্ছে আমরা এইভাবে দিছি। সো এটা একটা ফর্ম, এটা একটা ফর্ম, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা ফর্ম দেখি এখানে, তোমাদের জন্য আমি আরেকটা ফর্ম রাখছিলাম, দেখি, এটাই তো মনে হয়, হ্যাঁ, খুব সম্ভবত এটাই। সো এই যে দেখো আরেকটা ফর্ম তোমাদের জন্য রাখছি, তাহলে এখানে কি কি আছে দেখো, নেম আছে, ইমেইল আছে, ঠিক আছে, এই যে ইমেলটা আমরা একটু দেখি, ঠিক আছে, আসো, ইমেলটা আমরা একটু দেখি, তাহলে ইমেলটায় চলে যাই, ইমেলটায় চলে যায়, এই যে ইমেইলের ক্ষেত্রে খেয়াল করে দেখো টাইপ হচ্ছে ইমেল, এই যে এইখানে ইমেইলের ক্ষেত্রে টাইপটা হচ্ছে ইমেল। সো এখানে তুমি এই যে ASDS@, কি বলে, ধরো উৎকর্ষ.com, ঠিক আছে, এরকম এরকম দিতে পারবে, পাসওয়ার্ডের মধ্যে পাসওয়ার্ড, এখানে তুমি টিক দিতে পারবা। কান্ট্রির মধ্যে দেখো এই যে তুমি বিভিন্ন কান্ট্রি সিলেক্ট করতে পারবা, তারপর একটা মেসেজ, দেখো মেসেজটায় আসি, তাহলে আমরা বুঝতে পারবো এখানে কি করতেছে, এই যে দেখো, তাহলে এইখানে এত বড় হচ্ছে টেক্সটের জায়গা দেওয়ার জন্য খেয়াল করে যে এটা কিন্তু আরো বড় করা যায়, ঠিক আছে, এখানে কিন্তু বড় ছোট করা যায়। নর্মালি এই লেখাগুলা, নেম লেখাগুলা দেখো, নেম লেখাগুলা এখানে কিন্তু বড় ছোট করা যায় না, কিন্তু এইটা
কিন্তু তুমি এই কোণা থেকে কি করতে পারতেছো, বড় ছোট করতে পারতেছো। সো এইটাকে বলে হচ্ছে টেক্সট এরিয়া। দেখো এই যে এখানে লেখা আছে টেক্সট এরিয়া, ঠিক আছে। টেক্সট এরিয়া তুমি যখন লিখবা তার মধ্যে তুমি মাল্টি লাইন টেক্সট লিখতে পারবা, ঠিক আছে। মাল্টি লাইন মানে অনেক লাইন ধরে তুমি যেসব লেখা টাইপ করতে চাও, ধরো রচনা লিখতে পারবে এর মধ্যে, ঠিক আছে, এর মধ্যে তুমি রচনা লিখতে পারবা। ওকে, সো এটা লেখা হচ্ছে টেক্সট এরিয়া দিয়ে। টেক্সট এরিয়ার মধ্যে আইডি দিতে হয়, খেয়াল করে একটা আইডি দিতে হয়, যে আইডির নাম কি হবে, সেটা হচ্ছে মেসেজ, ঠিক আছে। আর তারপরে এটা একটা নাম দিতে হয়, আর তারপরে বলে দিতে হয় যে ইনিশিয়ালি কয় রো আর কয় কলাম জুড়ে থাকবে, ঠিক আছে, কয় রো কয় কলাম জুড়ে থাকবে। ধরো এখানে 4 দেওয়া আছে, আমি দিলাম 6, ঠিক আছে, তাহলে একটু বড় হয়ে গেল। ধরো 10 দিলাম, তাহলে আরেকটু বড় হয়ে গেল। কলাম দিছে হচ্ছে 30, ঠিক আছে, কলাম দিছে 30, এটা না দিয়ে ধরো আমি 300 দিলাম, তাহলে বিশাল বড় হয়ে গেছে, ঠিক আছে। ধরো আমি দিলাম 60, তাহলে আগে চেয়ে ডাবল হয়ে গেছে। আর তারপরে দিছে হচ্ছে রিকোয়ার্ড নামে একটা জিনিস লিখে রাখছে। রিকোয়ার্ড মানে হচ্ছে এটা তোমার লিখতেই হবে, এটা ছাড়া তুমি এই যে সাবমিট করতে পারবে না। দেখো এই যে তোমাকে বলতেছে যে ভাই এটা লিখেন, তারপরে তুমি যখন সাবমিট দিবা তখন বলবে যে ভাই পরেরটা লিখেন, ঠিক আছে। এবং তখন বলতেছে যে ইমেইলের মধ্যে অ্যাটলিস্ট অ্যাড দিতেই হবে, ঠিক আছে, অ্যাড দিতেই হবে। তারপরে হচ্ছে কিছু একটা .com, ঠিক আছে, এটা দিতেই হবে। তারপরে যদি আমি আবার সাবমিট দিতে চাই, এই যে দেখো আমাকে রিকোয়ার্ড লিখে দিলে ওই জিনিস ছাড়া আমার কি নিবে না, এটা বলো তো, সাবমিট নিবে না। ওই জিনিস ছাড়া এটা কি নিবে না, সাবমিট নিবে না, ঠিক আছে। সো এই গেল আমার আরেকটা ফর্ম, ঠিক আছে, এই গেল আমার আরেকটা ফর্ম। আর ফাইনালি তোমাদের একটা জিনিস দেখাই, তোমাদের আরো একটা মজার জিনিস দেখাই। সেটা হচ্ছে আজকে আমরা এইচটিএমএল কালার নিয়ে কাজ করব, ঠিক আছে, কালার নিয়ে একটা কাজ করব। এই যে দেখো অনেকগুলা কালার হচ্ছে আমরা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, অনেকগুলা কালার এখানে নিয়ে আসলাম। সো এখানে আমরা একটা কাজ করি, দেখো এই যে বডির মধ্যে দেখি। তাহলে প্রথমে কালার এতদিনে আমরা কিভাবে লিখছি বলতো, এই যে এখানে লিখছি, এখানে যেভাবে লিখছি যে স্টাইল ইকুয়াল টু ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে হচ্ছে দিছি রেড, বা আমরা কি দিয়ে লিখতাম বলতো, বিজি কালার, এটা দিয়ে লিখতাম, ডাইরেক্ট বিজি কালার দিয়ে লিখতাম, বিজি কালার ইকুয়াল টু সামথিং। সো কালার যেরকম হচ্ছে রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, এই নামগুলা দিয়ে লেখা যায়, এটার পাশাপাশি হেক্সাডেসিমাল কোড দিয়েও হচ্ছে কালার লেখা যায়। প্রত্যেকটা কালারের একটা কোড আছে, প্রত্যেকটা কালারের একটা কি আছে, কোড আছে। যেমন এই যে হেক্সাডেসিমাল কালার, এই যে পরেরটা খেয়াল করো, এই যে পরেরটা, ঠিক আছে, পরেরটা। সো এইখানে আমার যেরকম 3টা কালার আছে, দেখো এটারে যদি আমি একটু বড় ছোট করি তাহলে মনে হয় বোঝা যাবে, তাই না। আর একটু সাইডে নিয়ে আসি। হ্যাঁ এই যে দেখো, তাহলে এই যে হেক্সাডেসিমাল কালার নিচের গুলা খেয়াল করো, ঠিক আছে, নিচের গুলা। তাহলে এখানে কি করতেছি দেখো, এই যে হ্যাশ এফ 4টা 0, আমি একটু ফাঁকা করে দিই তাহলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে। এই যে এই মাঝেরটা দেখো, তাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিছি এফ 4টা 0, তাহলে এখানে 4টা 0-এর বদলে যদি 1 দেই তাহলে দেখছো লালই রয়ে যাচ্ছে। এখানে যদি ধরো দেই 99, তাহলে দেখছো কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই কোডের উপর বেস করে আমার কিন্তু কালার চেঞ্জ হয়, কোডের উপর বেস করে আমার কি চেঞ্জ হয় বলো তো, কালার চেঞ্জ হয়। আমার বইয়ে দেখবা অনেক হেক্সাডেসিমাল কোড দেয়া আছে, অনেকগুলা হেক্সাডেসিমাল কোড দেওয়া আছে। যেমন এখানে 00FF00, এই লাস্টেরটা যদি 99 করে দেই তাহলে দেখছো অন্য একটা কালার হয়ে যাচ্ছে। তারপরে এখানে শুরুটা যদি 99 করে দেই তাহলে দেখছো আরেকটা কালার হয়ে যাচ্ছে, হেক্সাডেসিমাল গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে 8 জিবি, ঠিক আছে, কালার কিন্তু 8 জিবি দিয়েও লেখা যায়। কালার কি দিয়ে লেখা যায়, 8 জিবি দিয়েও লেখা যায়। আমি এটা একটু এদিকে নিয়ে আসি, তাহলে এই যে 8 জিবি কালার গুলা দেখো, এই যে এইখানে, ঠিক আছে, এই যে নিচের যে কালার আছে, তাহলে এইখানে যেমন এখানে আমি একটা এন্টার দেই, একটা আলাদা করি এখানে। হ্যাঁ, তাহলে এই যে মাঝেরটা খেয়াল করে, এই যে 38 নাম্বার লাইন, ঠিক আছে, এই যে যেটা হাইলাইট করলাম, যেটা হাইলাইট করলাম এটা খেয়াল করো। তাহলে এইখানে দেখো এখানে কালারটা কিভাবে লিখছে, 8 জিবি লিখে তারপর ব্র্যাকেটে 3টা ভ্যালু দিছে, 255 00, 255 00। সো 8 জিবিতে প্রথমটা হচ্ছে লাল কত অংশ থাকবে, সেকেন্ডটা হচ্ছে গ্রিন কত অংশ থাকবে, থার্ডেরটা হচ্ছে ব্লু কত অংশ থাকবে। এই রেড গ্রিন ব্লু এটা মিলাই হচ্ছে ফুল কালারটা হচ্ছে আসে, ঠিক আছে, রেড গ্রিন ব্লু এটা মিলাই ফুল কালারটা আসে। সো এখানে দেখো রেড, তারপরে আমি দিলাম 255, তাহলে হয়ে গেল হলুদ। তাহলে রেড আর গ্রিন মিলে কি হয়, হলুদ হয়, ঠিক আছে। তার মানে কোনো ব্লু নাই, তাহলে পুরো ব্লু যদি অ্যাড করে দেই, ধরো এখানে 255 অ্যাড করে দেই, তাহলে হয়ে যায় সাদা। রেড গ্রিন ব্লু মিলে, 3টা মিলে আমার কি হয় বলতো, সাদা আসে, সাদা কালার আসে, ঠিক আছে। সো এখানে ভ্যালু দিতে পারবা তুমি 0 থেকে 255 পর্যন্ত, ঠিক আছে, ভ্যালু দিতে পারবা 0 থেকে 255 পর্যন্ত। এখান থেকে আমি যদি ধরো 254 দেই তাহলে দেখছো একটু গ্রে হয়েছে, 250 দেই তাহলে আর একটু গ্রে হয়েছে, ঠিক আছে। ধরো এখানে দিলাম 200, তাহলে দেখছো একটু হলুদের কালার একটু বেড়ে গেছে। ধরো এখানে প্রত্যেকটাই 200 করে দিই, ঠিক আছে, 200 করে দিই। একটু লালের কালার বেড়ে গেছে, 200 করে দিই, তাহলে দেখছো একেবারে গ্রে হয়ে গেছে, একেবারে কি হয়ে গেছে, গ্রে হয়ে গেছে,
ঠিক আছে। সো এখানে আমি চাইলে ধরো এটারে আমি করে দিতে পারতাম কি 100, তাহলে তখন আমার কোন কোন কালার বেশি বলো তো? গ্রিন আর ব্লু বেশি। এই জন্য দেখছো গ্রিন ব্লু এর একটা শেড এখানে পাওয়া যাচ্ছে। ধরো এটারও 100 করে দিলাম, তাইলে এখন রেড হচ্ছে 100, গ্রিন হচ্ছে 100 আর ব্লু হচ্ছে 200, তার মানে ব্লু এর কালার বেশি থাকা উচিত। এই যে দেখো RGB কালারের প্রথমটাই কোনটা বেশি? ব্লু এর কালার বেশি, ঠিক আছে, ব্লু এর কালার বেশি। আরো একবার দিলাম, এখন দেখো পুরাটাই সমান সমান অনুপাত হয়ে গেছে, যেহেতু এখন গ্রে হয়ে গেছে, পুরাটা কি হয়ে গেছে? গ্রে হয়ে গেছে, ঠিক আছে। আর এই লাস্টেরটা খেয়াল করো, এই লাস্টেরটা RGBA, ঠিক আছে, এই লাস্ট একটা এ অপশন দেয়, ঠিক আছে, এটা অপাসিটির মতো অনেকটা কাজ করে, ঠিক আছে, অপাসিটির মতো, মানে ওই কালারের, মানে যেই কালারটা পাচ্ছ এই কালারের একটা শেড তুমি হচ্ছে তখন দেখাইতে পারবা। এটা তোমার 0 থেকে কোন পর্যন্ত নেওয়া যায় বলতো? 1 পর্যন্ত নেওয়া যায়। সো এখানে আমি 0.8 দিতে পারি, তাহলে 80% রেড, মানে ফুল রেডের একটা 80% হচ্ছে আসতেছে। 70% নিলে আরেকটু কম আসে, 40% নিলে আরেকটু কম, 30% নিলে, 20% নিলে, 10% নিলে, ঠিক আছে, ধরো 90% নিলাম। এর মধ্যে আমি আরো হচ্ছে অ্যাড করলাম, ধরো এখানে 255 দিলাম, তাহলে কিন্তু এই যে দেখো আমার শেডিং চেঞ্জ হচ্ছে, 9 এর থেকে 8, তারপর 7, 6, 5, 4, 3, 2, দেখছো আমার শেডিং কিন্তু চেঞ্জ হচ্ছে পুরা, ঠিক আছে, শেডিং কিন্তু চেঞ্জ হচ্ছে এখানে। সো এইভাবে করে আমি কিন্তু শেড চেঞ্জ করতে পারি, ঠিক আছে, এখানে আমি শেড চেঞ্জ করতে পারি। সো এইটা আমার একটা ওয়ে, এটা আমার একটা ওয়ে কালার হচ্ছে ইনসার্ট করা, ঠিক আছে, কালার হচ্ছে ইনসার্ট করা। তাহলে এই ওয়ে গুলা, এই কোড গুলা আমরা কিন্তু ভালোভাবে খেয়াল করবো, প্রচুর এক্সাম্পল আমাদের বইয়ে আছে। আমার সাজেশন হচ্ছে, আমার সাজেশন হচ্ছে, আজানও দিয়ে দিছে, আমাদের এখন ব্রেকে যাইতে হবে। আমার সাজেশন হচ্ছে তোমরা কিন্তু হচ্ছে এই কোডগুলা খেয়াল করবা, কোডগুলা নিজেরা হচ্ছে কম্পিউটারে টাইপ করবে, এটার জন্য নতুন কোনো সফটওয়্যার লাগে না, ঠিক আছে, এটার জন্য কিন্তু নতুন কোনো সফটওয়্যার লাগে না। তুমি জাস্ট হচ্ছে ব্রাউজারে লিখলেই হবে, অনলাইন HTML এডিটর, তার মধ্যে তুমি যদি কোডগুলা লেখো, বইয়ের কোডগুলা দেখে দেখেই যদি লেখো, লিখে নিজে বিভিন্ন জিনিস চেঞ্জ করলে বুঝতে পারবা যে কোনটা কি করে। আমি কিন্তু তোমাদের অনেক কিছু চেঞ্জ করে করে দেখাইছি, ঠিক আছে, আমি কিন্তু অনেক কিছু চেঞ্জ করে করে দেখাইছি যে এটা চেঞ্জ করলে কি হবে, ওইটা চেঞ্জ করলে কি হবে, ঠিক আছে। সো তোমরা নিজেরা চেঞ্জ করলে আরো অনেক কিছু জানতে পারবা যে কি হইতেছে না হইতেছে, ঠিক আছে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এই জিনিসগুলা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে ফাইন। সো এই কোডগুলা তোমরা দেখবা, আমাদের কোডের পার্ট আজকেই শেষ হয়ে যাচ্ছে, কোডের পার্ট আজকেই শেষ হয়ে যাচ্ছে। আমরা ফর্ম দেখলাম, HTML কালার দেখলাম, তারপরে টেবিল বানানো গতদিন দেখছি আমরা, ডেফিনিশন লিস্ট দেখলাম, ঠিক আছে। ওকে, সো আমার মনে হয় আমরা আমাদের স্লাইডে ফেরত যেতে পারি, ঠিক আছে, অথবা স্লাইডে ফেরত যাওয়ার আগে, স্লাইডে ফেরত যাওয়ার আগে আমরা বইয়ে একবার, ঠিক আছে, বইয়ে একবার একটু চোখ বুলাই নিই, ঠিক আছে, আমাদের বইটাতে আমরা একবার চোখ বুলাই নিই। সো এই হচ্ছে আমাদের বই, ঠিক আছে, এই হচ্ছে আমাদের বই। আমরা আজকে যেখান থেকে শুরু করার কথা সেখান থেকে একটু আসি, ঠিক আছে, বইয়ের জিনিসগুলো একটু দেখি, তারপর আমরা স্লাইডে ফেরত যাব। সো এই যে দেখো আমরা লিস্ট শুরু করছিলাম। সো এই যে ডেফিনিশন লিস্ট হচ্ছে আজকে আমাদের পার্ট ছিল, ঠিক আছে। গতদিন একটা জিনিস আমি অবশ্য বলি নাই, সেটা হচ্ছে এই যে স্টার্ট অ্যাট্রিবিউট। আমি ধরো সব নাম্বার হচ্ছে শুরু করতেছি একের থেকে, একের থেকে শুরু করছি। আমি যদি ওএল এর মধ্যে স্টার্ট ইকুয়াল টু লিখে 50 দিয়ে দিতাম, তাহলে সবগুলা লিস্ট শুরু করতো 50-এর থেকে, সবগুলা লিস্ট শুরু করতো কিসের থেকে বলতো? 50-এর থেকে শুরু করতো, ঠিক আছে। আচ্ছা, সো ডেফিনিশন লিস্ট আমরা দেখলাম, নেস্টেড লিস্টও দেখছি আমরা, ফর্মও দেখছি, এবং ফর্মের মধ্যে এই যে কি কি ঘর বসানো যায়, ঠিক আছে, কি কি ট্যাগ বসানো যায় সেটা হচ্ছে তোমাদের বইয়ে দেওয়া আছে, এগুলা দেখবা তোমরা। আমরা টেক্সট, রেডিও, চেকবক্স এগুলা দেখে ফেলছি, পাসওয়ার্ড দেখে ফেলছি, ঠিক আছে, সাবমিটেরটা দেখছি, ড্রপ ডাউন দেখছি, মাল্টি লাইন টেক্সটও দেখে ফেলছি আমরা অলরেডি, বাটন, বাটনটাও দেখে ফেলছি, ওই যে সাবমিট নামে বাটন একটা, ঠিক আছে, সাবমিট নামে বাটন, বাটন কিভাবে লেখা? টাইপ ইকুয়াল টু বাটন দিলেই হয়ে যায়, টাইপ ইকুয়াল টু বাটন দিলেই আমাদের হয়ে যায়, ঠিক আছে। তারপর একটা সম্পূর্ণ ফর্ম, এই ফর্মের এক্সাম্পলটা তোমাদের দেখানো হয়েছে, এই যে এই ফর্মটাই আমরা ক্রিয়েট করছিলাম, ঠিক আছে। তারপর কালারের ব্যাপারটা হচ্ছে এই যে এখানে আসছে, দেখো কালারের ব্যাপারটা আসছে, কালারটা হচ্ছে আমরা অলরেডি দেখছি, কালারটা অলরেডি দেখছি। এই যে 8 GB ভ্যালু, ঠিক আছে, 8 GB ভ্যালুর কথা বলছি, হেক্স ভ্যালুর কথা বলা হয়েছে। তারপরে এই যে তোমাদের চার্টটা, যে চার্টটার কথা বলতেছিলাম, ঠিক আছে, HTML কালার চার্ট, ঠিক আছে, এটা চলে আসছে আমাদের। তারপর হচ্ছে ট্যাগ রেফারেন্স, এটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে, এটা আমাদের স্লাইডে আছে, আমরা কথা বলবো এটা। তারপর হচ্ছে এমটি এলিমেন্ট, এটা নিয়ে আমরা কথা বলবো। তারপর হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন, ঠিক আছে, ওয়েব ডিজাইনের অংশ, ঠিক আছে, ইমেজ টিমেজ এটা আসবে, মানে কিভাবে আমরা ওয়েবসাইট পাবলিশ করবো, এটা আমাদের স্লাইডে আছে, আমরা ইনশাল্লাহ ব্রেকের পরে এটা নিয়ে কথা বলবো। তারপরে আর এই যে তারপরে আর নাই, ঠিক আছে। সো আমরা কিন্তু মোটামুটি চ্যাপ্টার এন্ডে চলে আসছি, ঠিক আছে, ক্লাস এখনো শেষ না, ঠিক আছে, ক্লাস এখনো শেষ না, তোমরা পালায় যাও না, আমরা আমাদের স্লাইডে চলে আসি। দেখো আমরা আমাদের স্লাইডে চলে আসি। সো হ্যাঁ, সো খেয়াল করো আমরা কি কি শেষ করছি, ওই পর্যন্ত গিয়ে আমরা হচ্ছে ব্রেকে দিচ্ছি। সো ডেফিনিশন লিস্ট ওকে ডান, নেস্টেড লিস্ট ডান, ফর্ম ডান, ফর্মের হচ্ছে এই যে এই জিনিসগুলা নিয়ে হচ্ছে আমরা একটু কথা বলবো। সো এই যে এইখানে আমি ব্রেকের কথাটা লিখে রাখি, ঠিক আছে, এইখানে ব্রেকের কথাটা লিখে রাখি।
সো এখন ব্রেক, আজকে যেহেতু হাতে টাইম আছে এই জন্য আজকে একটু বড় ব্রেক দিব। 6টা 12 থেকে 6টা 30 পর্যন্ত, ঠিক আছে, 3 মিনিট বেশি দিলাম আগের থেকে, যাও। 3 মিনিট বেশি ব্রেক দিয়ে দিলাম। ব্রেকের পর ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে। ব্রেকের পর ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে।
ঠিক আছে, ওয়েলকাম ব্যাক। আজকে আমাদের তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার কথা, ভালোই হলো। ঠিক আছে, যত কম স্ট্রেস নেওয়া যায়। ওকে, সো ফর্মের এখানে ফিল্ড গুলা নিয়ে আমরা একটু কথা বলি, আসো। মানে ট্যাগ গুলা নিয়ে কথা বলি। সো ফর্ম ট্যাগ, এটার মূল কাজ হচ্ছে মানে এখান থেকে শুরু, যে তোমাকে বলা যে এটা একটা ফর্ম। ঠিক আছে, ইনপুটের ইউজ আমরা আজকে দেখছি। ঠিক আছে, ইনপুটের ইউজ আমরা দেখছি। খেয়াল করে দেখো, মানে ইনপুট দিয়ে আমরা ঠিক করি যে এইখানে এটা একটা ইনপুট ফিল্ড, এটা একটা ইনপুট ফিল্ড, এখানে তুমি ইনপুট দিবা। ঠিক আছে, তারপরে হচ্ছে টেক্সট এরিয়া। এটা দিয়ে আমরা কি বুঝাই বলতো? টেক্সট এরিয়া দিয়ে আমরা মেইনলি বুঝাই হচ্ছে যে এইখানে তুমি লিখতে পারবে, অনেক কিছু লিখতে পারবে, মাল্টি লাইন। খেয়াল করে দেখো, মাল্টি লাইন টেক্সট ইনপুট, এই জিনিসটা খেয়াল করো। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে লেবেল। লেভেল দিয়ে আসলে কন্ট্রোল লেভেলকে নির্ধারণ করে। এখানে কি করা হয়, এটার একটা নাম দেওয়া হয়। ঠিক আছে, একটা লেভেল দেওয়া হয়, যাতে ওই যে ধরো তোমার কাছে অনেকগুলা কাগজ আছে, মাঝে মাঝে আমরা কাগজের উপর স্টিকার লাগাই রাখি না, বা বইয়ের উপর হচ্ছে মলার দিয়ে নাম লিখে রাখি, এই নামটাই হচ্ছে লেভেল। ঠিক আছে, যাতে পরবর্তীতে খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, তারপর ফিল্ড সেট, এটা কি বলতেছে? ফিল্ড সেট হচ্ছে নির্ণয় করে। ঠিক আছে, ফিল্ড সেট অনেকগুলো অপশন থাকতেছে, তার মধ্যে হচ্ছে তুমি হচ্ছে এই মানগুলো হচ্ছে নির্ণয় করতে পারবা। আর লেজেন্ড, ঠিক আছে, লেজেন্ড হচ্ছে ফিল্ড সেটের জন্য ক্যাপশন নির্ধারণ করা। অনেকগুলো অপশন আছে, ধরো যে তোমার লাল কালার, এটা তুমি লিখে দেবে। যে বিভিন্ন গ্রাফে আমার থাকে, যে খেয়াল করবা আমাদের বিভিন্ন চার্ট থাকে মাঝখানে, বিভিন্ন চার্ট থাকে, সো ওইখানে বুঝায় যে এই অংশটা হচ্ছে ধরো হলুদ, এই অংশটা হচ্ছে সবুজ। ঠিক আছে, তো এই হলুদ দিয়ে কি বোঝায়, সবুজ দিয়ে কি বোঝায়, এই জিনিসগুলো হচ্ছে ফিল্ড সেট। আর এটার নামগুলা লেখে হচ্ছে লেজেন্ড দিয়ে। ঠিক আছে, সিলেক্ট তো আমরা দেখছি। ঠিক আছে, যে ড্রপ ডাউন বক্স, এটা হচ্ছে সিলেক্ট দিয়ে বোঝায়। তারপরে আছে হচ্ছে অপ্ট গ্রুপ, অপশনের গ্রুপ। ঠিক আছে, অনেকগুলো অপশন গ্রুপ করে দিলে এটা হচ্ছে অপশন গ্রুপ। আচ্ছা, আর হচ্ছে এইখানে অপশন তো হচ্ছে এই যে সিলেক্টের সাথে কানেক্টেড। সিলেক্টের মধ্যে প্রত্যেকটা অপশন হচ্ছে অপশন, আর হচ্ছে মানে প্রত্যেকটা আমার যেই কি বলে রো থাকে। ঠিক আছে, আমার এই ড্রপ ডাউনের মধ্যে অনেকগুলা রো থাকে, একটার মধ্যে ধরো ইউএসএ আছে। আজকে আমরা কান্ট্রির নাম দেখলাম, যে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, এরকম কান্ট্রির নাম দেখলাম, যে ওখানে ক্লিক করলে নিচে অপশন দিচ্ছে আমাকে। সো এই প্রত্যেকটা হচ্ছে এক একটা অপশন, প্রত্যেকটা হচ্ছে এক একটা অপশন। আর তারপরে বাটন, এই বাটন দিয়ে আসলে আমাদের কি নির্ধারণ করে বলতো? এই যে পুশ বাটন, যে ঠিক আছে, পুশ বাটন গুলা নির্ধারণ করা যায়। ইনপুট ট্যাগ ও এটার হচ্ছে অ্যাট্রিবিউট, ওই যে ইনপুট নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলছি। তারপরে আসি হচ্ছে অ্যাকশন অ্যাট্রিবিউট। ঠিক আছে, অ্যাকশন অ্যাট্রিবিউট আর হচ্ছে সাবমিট বাটন। সাবমিট বাটন নিয়ে হচ্ছে আমরা কাজ করে ফেলছি। ঠিক আছে, সাবমিট বাটন নিয়ে কাজ করে ফেলছি। পাসওয়ার্ড নিয়েও কাজ করে ফেলছি। বলছিলাম যে পাসওয়ার্ডের মধ্যে এরকম এরকম কি থাকে বলতো? মানে আমার এই এটা টেক্সটটা দেখা যায় না। পাসওয়ার্ড যখন টাইপ আমি পাসওয়ার্ড দিয়ে দিব, তখন এখানে কিন্তু কি দেখা যায় না বলতো? টেক্সটটা দেখা যায় না, এখানে এরকম ব্লক ব্লক হিসাবে হচ্ছে দেখা যায়। ড্রপ ডাউন বক্স, এটা নিয়ে যে কথা বলা হয়েছিল, এই যে দেখো অনেকগুলা কান্ট্রির নাম আছে, প্রত্যেকটা আমার আসলে অপশন দিয়ে লিখতে হয়, প্রত্যেকটা আসলে অপশন দিয়ে লিখতে হয়। মাল্টি লাইন টেক্সট ইনপুট এরিয়া, এখানে টেক্সট এরিয়া দিতে হইতো, এখানে কি দিতে হবে বলতো? টেক্সট এরিয়া দিতে হবে। তারপর আমি ইচ্ছা মতো ওখানে যত রচনা লেখা দরকার তত কিছু আমি লিখতে পারবো এখানে। বাটন, বাটন নিয়ে কথা বলা হয়ে গেছে। ঠিক আছে, বাটন নিয়ে কথা বলা হয়ে গেছে অলরেডি। এবার হচ্ছে এইচটিএমএল কালার, কালার নিয়ে আমরা কথা বলে ফেলছি। ঠিক আছে, কালার নিয়েও কথা বলে ফেলছি আমরা। 8 জিবি ভ্যালু দিয়ে কালার। ঠিক আছে, 8 জিবির মধ্যে কি থাকে বলতো? 8 জিবির মধ্যে আমার থাকে হচ্ছে এরকম 8 জিবি। তারপরে আমরা এখানে তিনটা এই ফিল্ডের মধ্যে হচ্ছে প্রথমটায় আমরা বসাই হচ্ছে রেড এর ভ্যালু কত হবে, তারপরটায় বসাই গ্রিন এর ভ্যালু কত হবে, তারপরটায় বসাই হচ্ছে ব্লু এর ভ্যালু কত হবে। ঠিক আছে, আর হেক্স দিয়ে, সিম্পলি হ্যাশ দিয়ে আমরা একটা কি করি বলতো? আমরা হেক্স ভ্যালু হচ্ছে বসাই। ঠিক আছে, হেক্স ভ্যালু বসাই, এবং এইখানেও সেম, খেয়াল করো, এখানেও সেম। এই প্রথম দুইটা আসলে বোঝায় হচ্ছে রেড এর ভ্যালু কত, পরের দুইটা বোঝায় হচ্ছে গ্রিন এর ভ্যালু কত, তারপরের দুইটা বোঝায় হচ্ছে ব্লু এর ভ্যালু কত। ঠিক আছে, ব্লু এর ভ্যালু কত। এবং এবং মজার ব্যাপার হচ্ছে এখানে খেয়াল করো, এটার ভ্যালু দুইটা দুইটা করে, তো এটার ভ্যালু হইতে পারে হচ্ছে 00 থেকে এফ পর্যন্ত। 00 থেকে কত পর্যন্ত বলতো? এফ পর্যন্ত হইতে পারে। আচ্ছা, এফ কে, ঠিক আছে, এখানে কি আছে বলতো? এফ। এই এফ কে যদি আমরা ডেসিমালে নেই, তাহলে এখানে আসে হচ্ছে 15। ঠিক আছে, তো প্রথমটা আসে হচ্ছে এফ 16, প্লাস পরেরটা আছে এফ, এটা হচ্ছে 16, তাহলে 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1, তাহলে এফ এর মান হচ্ছে 15। 15 × 16 প্লাস 15 × 1, তাহলে কত আসে? 15 × 16, আমরা একটু দেখি। ঠিক আছে, আমরা একটু দেখি। 15 × 16 কত আসে? 240। ঠিক আছে, 15 × 16 আসে হচ্ছে 240। তাহলে এইখানে আসে হচ্ছে 240 প্লাস 15,
ইকুয়াল টু কত আসে বলো তো? 255 আসে। ইকুয়াল টু কত আসে? 255 আসে। তার মানে এফ এফ দিয়ে আসলে বোঝায় 255। এফ এফ দিয়ে কি বোঝায়? 255 বোঝায়। তুমি খেয়াল করে দেখো এখানেও কিন্তু তোমার ভ্যালু 0 থেকে 255 হইতে পারে। তাইলে তুমি রেডের যেই ভ্যালু বসাইতা 0 থেকে 255 পর্যন্ত, গ্রিনের যেই ভ্যালু বসাইতা 0 থেকে 255 পর্যন্ত, ব্লু এর যেই ভ্যালু বসাইতা 0 থেকে 255 পর্যন্ত, ঠিক সেই জিনিসটাই জাস্ট একটা কোড দিয়ে বসানো হচ্ছে। 255 যেটাকে আসলে হেক্স কোডে নিয়ে গেলে কি হয়ে যায় বলতো? এফ এফ হয়ে যায়। কি হয়ে যায়? এফ এফ হয়ে যায়। ঠিক আছে। সো কালার চার্ট এখানে তোমাদের বইতে আছে, ঠিক আছে, আমি স্লাইডে দিয়ে দিছি, তোমরা তো স্লাইড থেকে হচ্ছে পড়ে নিতে পারো এই জিনিসটা। তারপর হচ্ছে এইচটিএমএল ট্যাগ রেফারেন্স। ঠিক আছে, ট্যাগ রেফারেন্স, এখানে ট্যাগ গুলো আমি এক এক করে বলে দেই। ওএল ইউএল এটা তো আমরা জানি, ঠিক আছে, ওএল ইউএল এই জিনিসগুলো আমরা জানি। লিস্ট এখানে খেয়াল করবা যে আমাদের নতুন কোনো কিছু আছে কিনা সেটা সম্পর্কে আমি বলি। যেমন হেড আছে, টাইটেল আছে, লিংক আছে, মেটা আছে, এগুলো নিয়ে অলরেডি কথা বলা হয়েছে। স্টাইল, লিংক, ডিভ, স্প্যান, ফন্ট, বেস ফন্ট, সেন্টার সব কথা বলা হয়ে গেছে এগুলো নিয়ে। আচ্ছা, আউটপুট ট্যাগ নিয়ে হচ্ছে আমাদের কথা বলা হয়েছে কম। ঠিক আছে, আউটপুট ট্যাগ নিয়ে কথা বলা হয়েছে কম। যেমন হচ্ছে কোড। ঠিক আছে, আমি কোড ব্লকের মধ্যে কোড লিখে স্টার্ট আর এন্ড এর মধ্যে যা যা লিখবো সেটা কিন্তু আসলে যে কম্পিউটার কোড যেরকম একটু ডিফারেন্ট ফন্টে লেখে ওই স্টাইলে হবে। ঠিক আছে, একটু ডিফারেন্ট ফন্টে লেখে সেটা ওই স্টাইলে হবে। কেবিডি, ঠিক আছে, কেবিডি দিয়ে কিবোর্ড টেক্সট, ঠিক আছে, জাস্ট নর্মাল টেক্সটের মতো হচ্ছে এই জিনিসটা আসবে। তারপরে প্রি আছে, প্রি নিয়ে আমরা কথা বলছি, প্রি ফরম্যাটেড, আমি যেইভাবে হচ্ছে লিখছি সেইভাবেই হচ্ছে আউটপুট দিবে, যেভাবে লিখছি সেইভাবে আউটপুট দিবে। ঠিক আছে, সো এখানে অনেক কিছু লেখা আছে, এখানে অনেকগুলা কোড কি বলে আমাদের ট্যাগ এবং সেটার ব্যাখ্যা দেওয়া আছে। সো সেই ব্যাখ্যাগুলা তোমরা দেখবা, সেই ব্যাখ্যাগুলা দেখবা। আর এমটি এলিমেন্ট নিয়ে অনেকগুলা কথা বলা আছে, খেয়াল করে দেখো এখানে কি আছে বলতো, আমাদের এগুলা কোনো এন্ডিং ট্যাগ থাকে না, একটা ট্যাগই। ঠিক আছে, যেমন এরিয়ার মধ্যে জাস্ট একটা ট্যাগের মধ্যেই সবকিছু লিখে দিলে এরিয়াটা, ঠিক আছে, ইমেজ ম্যাপে ক্লিকযোগ্য এরিয়া নির্ধারণ হবে। তারপরে দেখো এখানে কি আছে, যে ব্রেক আছে, ব্রেক লাইনের মাঝখানে কোনো অংশকে ভেঙে নতুন লাইন তৈরিতে ব্যবহৃত হয়। তারপরে এই যে কল, ঠিক আছে, এটা হচ্ছে কলাম গ্রুপ এলিমেন্টের মধ্যে কলাম প্রপার্টিজ, আমরা গত ক্লাসে দেখছিলাম। ঠিক আছে, কলাম গ্রুপ কিভাবে ইউজ করে। তারপরে এইচআর, ঠিক আছে, এইচআর হচ্ছে আনুভূমিক রেখা তৈরির জন্য, ওই যে আমরা এইচএল দিচ্ছিলাম যেই কারণে হচ্ছে আসে না, এইচআর দিতে হইতো। ঠিক আছে, ভুলে গেছিলাম আমি, এইচআর দিতে হইতো। তারপর আইএমজি, ঠিক আছে, আইএমজি তে হচ্ছে ইমেজ, তো ওয়েব পেজে ইমেজ যুক্ত করার জন্য ব্যবহৃত হয়। ইনপুট আজকে আমরা অলরেডি দেখছি। তারপর লিংক, এটা অলরেডি আমরা দেখছি। মেটা তো আমরা দেখছি আমাদের ইয়াতে থাকে। তারপরে সোর্স, ঠিক আছে, সোর্স পেজে ভিডিও অডিও এগুলো অ্যাড করার জন্য হচ্ছে আমার সোর্স লাগে। ঠিক আছে, এইসব জিনিস হচ্ছে লাগতেছে আমার। সো এবার আসি হচ্ছে ওয়েব ডিজাইন। ঠিক আছে, এবার আসি হচ্ছে আমাদের পরের টপিক যেটা হচ্ছে ওয়েব ডিজাইন। এটা একটু খেয়াল করো, এটা একটু খেয়াল করো। তাহলে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আমার যেই যেই জিনিসগুলো হচ্ছে একটু খেয়াল রাখতে হয়, আমাদের নির্দিষ্ট বিষয় নির্ধারণ করতে হবে, তারপরে গ্রাফিক্স ডিজাইন নিয়ে হচ্ছে আমার কাজ করতে হয়, আর ফাইনালি যেই ওয়েবসাইটটা আমি ডিজাইন করছি বা যেই ওয়েব পেজটা আমি ডিজাইন করছি সেটা ডিসপ্লে করতে হয়। যদি ডিসপ্লে করতে না পারি তাহলে ডিজাইন করে লাভ নাই। ওকে, আচ্ছা ফাইন। তাইলে এইবার খেয়াল করো যে আমার ওয়েব ডিজাইনের বিভিন্ন পর্যায় আছে। ঠিক আছে, ওয়েব ডিজাইনের বিভিন্ন পর্যায় আছে। কি কি? আমার প্রথমে গ্রাফিক ডিজাইন করতে হয়, তারপর ওয়েব টেমপ্লেট স্লাইসিং করতে হয়, কোডিং ও ডেটাবেস হ্যান্ডলিং করতে হয়, টেক্সট, ইমেজ, অ্যানিমেশন, অডিও, ভিডিও এইসব জিনিস বসাইতে হয়। বসানোর পর তোমার ওয়েব পেজটা দাঁড়ায় যাবে। ঠিক আছে, ওয়েব পেজটা দাঁড়ায় যাবে। এরপর তোমার যেই কাজ করতে হবে সেটা হচ্ছে টেস্টিং আর ডিবাগিং। টেস্টিং আর ডিবাগিং এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তুমি একটা জিনিস বানাইছো কিন্তু টেস্ট না করে হচ্ছে অনলাইনে ছেড়ে দিলা, তারপর দেখবে মানুষজন হাজার হাজার ভুল বের করবে সেখান থেকে। এই কারণে মানুষজন ডিবাগিং করে, অনেক ভুল থাকে, ভুলগুলা ঠিক করে ফেলে, ভুলগুলা ঠিক করে ফেলে। আর লাস্টে তোমার যে জিনিসটা এনশিওর করতে হয় সেটা হচ্ছে সিকিউরিটি। যে জিনিসটা এনশিওর করতে হয় সেটা হচ্ছে কি বলতো, সিকিউরিটি। তোমার ওয়েবসাইটটা সিকিউর কিনা, এখানে কেউ ধরো তার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলো, সো তার ওই আইডি অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাইতে পারে কিনা, এই সিকিউরিটিটা এনশিওর করা। ঠিক আছে, সিকিউরিটিটা এনশিওর করা। তাহলে আমরা একটা একটা করে দেখি। ঠিক আছে, একটা একটা করে দেখি। সো খেয়াল করো, আমরা গ্রাফিক্স ডিজাইন, প্রথমে আমাদের হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন করে হয়তো লোগো বসাইতে হয় বা বিভিন্ন ছবি বসাইতে হয়। ঠিক আছে, এই জিনিসগুলো করা লাগে। তারপরে যে কাজটা করা লাগে সেটা হচ্ছে ওয়েব টেমপ্লেট স্লাইসিং। ওয়েব টেমপ্লেট স্লাইসিং, ঠিক আছে। সো এটা মানে কি? এটা মানে হচ্ছে তোমার একটা ওয়েব পেজে কিন্তু অনেক রকম, ধরে খেয়াল করে দেখো, আমার একটা ওয়েবসাইটে কিন্তু অনেক রকমের পেজ থাকে। যেমন আমরা যদি তোমাকে দেখাই এখানে, খেয়াল করো, আমি একটু প্রথমে আসি, ধরো আমাদের ওয়েবসাইটটাই তোমাকে দেখাই। ঠিক আছে, আমাদের উৎকর্ষ ডট টেক। ঠিক আছে, হ্যাঁ, আমাদের জাস্ট এইখানে দেখাইলেই হবে। সো দেখো আমাদের উৎকর্ষ পেজটাই যদি তোমাকে দেখাই,
তাহলে তুমি খেয়াল করবে এখানে এই যে বিভিন্ন ডিজাইন আছে আমাদের, এই যে এখানে একটা লোগো আছে, তারপর এখানে কালার আছে, নিচে দেখছো এখানে হচ্ছে গ্রে আর হোয়াইটের একটা শেড আছে, তারপর এখানে অটোমেটিক্যালি আমার কোর্স গুলা ডান থেকে বামে যাচ্ছে। তারপর দেখো এই যে এখানে একটা ডিজাইন আছে। তো এই সব কিছু হচ্ছে কিসের অংশ বলতো? এই সব কিছু হচ্ছে আমার ওয়েব ডিজাইনের অংশ। এবং এটা হচ্ছে জাস্ট একটা পেজ, এটা হচ্ছে একটা পেজ। আমার এখানে কিন্তু আরো অনেক পেজ আছে, যেমন এই যে ধরো HSC 24, তোমাদের এখানে গেলে এই যে একরকম আসতেছে। তারপর তোমাদের এখানে বিস্তারিত জানতে যদি আমরা এখানে ঢুকি তাহলে খেয়াল করবা, তাহলে এখানে কিন্তু আমার হচ্ছে অনেক তথ্য তথ্য আসতেছে। ঠিক আছে, ওকে, আমরা আমাদের স্লাইডে ফেরত আসি। সো যেটা বললাম যে আমার কিন্তু একটা টেমপ্লেট বানাইলে যে ওইটা দিয়ে কাজ হবে এমন না, আমার কিন্তু হচ্ছে এক এক পেজের জন্য এক এক রকম টেমপ্লেট লাগে। সো এই জিনিসটাকেই বলে হচ্ছে ওয়েব টেমপ্লেট স্লাইসিং। ঠিক আছে, আমার টেমপ্লেটটাকে ভাগ ভাগ করে কোনটা হোম পেজের অংশ, কোনটা হচ্ছে সাবমেনুর অংশ, কোনটা কোর্সের অংশ, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আলাদা করে। ওকে, তারপরে আমার কিছু জিনিস সেট করতে হয় যেটা হচ্ছে কোডিং ও ডেটাবেজ হ্যান্ডলিং। ঠিক আছে, আমার একটা ওয়েবসাইটে নর্মালি খেয়াল করে দেখবা যে আমাদের পিছনে, ওয়েবসাইটের পিছনে আমার অনেকগুলা ডেটা নিয়ে কাজ করতে হয়, অনেক তথ্য। যেমন তুমি লগ ইন করতেছো, তোমার নাম কি, তোমার পাসওয়ার্ড কি হবে, তারপর তুমি যদি পাসওয়ার্ড ভুলে যাও তাহলে কোথায় হচ্ছে আমার OTP পাঠাইতে হবে, এই যে এই তথ্যগুলা, এটা কিসের মধ্যে আসে বলতো? এটা আসে হচ্ছে আমার ডেটাবেস হ্যান্ডলিং এর মধ্যে। আর কোডিং পার্টটা দেখে হচ্ছে কি হইলে কি করতে হবে, যেমন তোমার ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড যদি মিলে তাইলেই হচ্ছে তোমার কি করতে হবে, তোমাকে অ্যাক্সেস দিতে হবে। আবার ঠিক জায়গায় দিছো কিনা, তোমার ইউজার নেমটা ইউজার নেমের জায়গায় দিছো কিনা, পাসওয়ার্ডটা পাসওয়ার্ডের জায়গায় দিছো কিনা, ঠিক আছে, এই জিনিসগুলো এনশিওর করা। সো এই লজিক গুলা কাজ করে হচ্ছে কি বলতো, কোডিং হচ্ছে কাজ করে। তারপর তুমি তোমার ওয়েবসাইটে কি কি অ্যাড করতে পারো বলতো? তুমি তোমার ওয়েবসাইটে অ্যাড করতে পারো টেক্সট, তারপর অ্যাড করতে পারো হচ্ছে ইমেজ, তারপরে অ্যাড করতে পারো বিভিন্ন অ্যানিমেশন, অডিও, ভিডিও, এই জিনিসটা অ্যাড করতে পারো। এরপরে তুমি করবা হচ্ছে টেস্টিং, বিভিন্ন টেস্ট করবা, তুমি তোমার পরিচিত মানুষ বা তুমি তোমার টিমের মধ্যেই তুমি কি করবা বলতো, মানুষজনকে ওয়েবসাইটটা দিবা, দিয়ে বলবা যে ভাই আপনি টেস্ট করেন, দেখি তোমরা কি বলতেছো, ঠিক আছে কিনা। ওকে, ফাইন, হ্যাঁ বুঝতেছো, গুড, গুড, তোমরা বুঝতেছো, তাহলে খেয়াল করো। সো এরপরে তুমি হচ্ছে টেস্ট করবা, খেয়াল করো তুমি কি করবা, টেস্ট করবা। তুমি বিভিন্ন মানুষকে দিয়ে বলবা ভাই অমুক জায়গায় ক্লিক করে দেখেন, দেখেন যে এখানে কোনো প্রবলেম হয়েছে কিনা, যেখানে ক্লিক করলে যেখানে যাওয়ার কথা সেখানে যাচ্ছে কিনা। তাহলে এই টেস্টিংটা করা হয়। টেস্টিং এ যদি কোনো ভুল ধরা পড়ে তখন করা হয় ডিবাগিং, ওই জিনিসটা ঠিক করা হয়, ওই জিনিসটা কি করা হয়, ঠিক করা হয়। ঠিক আছে, আর ফাইনালি নিরাপত্তা দেওয়া হয়, নিরাপত্তা দেওয়া হয়। নর্মালি আমরা কিন্তু একটা জিনিস দেখছি, খেয়াল করবা, আমাদের সিকিউরড সাইট গুলা শুরুই হয় কিন্তু কি দিয়ে বলতো, HTTPS, এটা দিয়ে শুরু হয়। সো এই জিনিসগুলা কিন্তু সিকিউরড। ঠিক আছে, এই ওয়েবসাইট গুলা কিন্তু সিকিউরড, এখানে নর্মালি হচ্ছে ঝামেলা কম হয়। ঠিক আছে, আনসিকিউরড গুলাতে আসলে এস থাকে না। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড। ঠিক আছে, HTTPS এর ফুল ফর্ম। ওকে, এখন আসি হচ্ছে ওয়েবসাইট পাবলিশ করা। আমরা আসি হচ্ছে ওয়েবসাইট পাবলিশ করা, সবকিছু ডিজাইন হয়ে গেছে, সবকিছু রেডি। এখন হচ্ছে আমি পুরো বিশ্বকে দেখানোর জন্য আমি কি করব বলতো, আমার ওয়েবসাইট এখন পাবলিশ করব। তাইলে ওয়েবসাইট পাবলিশ করার আগে আমার কিছু কাজ করে আসতে হবে। ঠিক আছে, কাজ করে আসতে হবে, খেয়াল করো কি কি কাজ করতে হবে। আমার সাইটটার ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কমপ্লিট করতে হবে, ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কমপ্লিট করতে হবে, অলরেডি আমরা করে ফেলছি, একটু আগে কথা বলছি। ঠিক আছে, ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট আমরা কমপ্লিট করে ফেলছি। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডোমেইন নেম নিবন্ধন করব। খেয়াল করো, ডোমেইন নেম, এর আগে কিন্তু ডোমেইন নেমের কথা আসছে, কোথায় আসছে, ওই যে DNS এর কথা বলছিলাম, সরি, DNS এর কথা বলছিলাম, মনে আছে কিনা, ডোমেইন নেম সার্ভার। এই যে তুমি তোমার ওয়েবসাইটটা যে হচ্ছে মানুষজন চিনবে, এটা কিভাবে চিনবে, তোমার ওয়েবসাইটের নামটা কোন আইপির সাথে লিংক করা লাগবে, কোন আইপির সাথে কি করা লাগবে, লিংক করা লাগবে। সো সেই কাজটাই তোমার হচ্ছে নিবন্ধন করার সময় করতে হবে। সো বিভিন্ন কোম্পানি আছে ওয়ার্ল্ডে, তারা হচ্ছে এই ডোমেইন নেম হচ্ছে নিবন্ধন করে, তাদের কাছে গিয়ে হচ্ছে জাস্ট DNS এ কি বলে রেজিস্ট্রেশন করলে এই জিনিসটা হয়ে যায়, অটোমেটিক্যালি হয়ে যায়। তারপরে হচ্ছে তোমার ওয়েবসাইটটা আসলে তো তোমার পিসিতে আছে, এটা কোনো সার্ভারে দিতে হবে। কোনো সার্ভারে যদি না দাও তাহলে পুরো বিশ্বের থেকে মানুষজন এটা কিন্তু কি করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না। সো এই জিনিসটা তখন কি করতে হবে, সার্ভারে আপলোড করতে হবে। সার্ভারে কি করতে হবে, আপলোড করতে হবে। এবং ওই সার্ভার যখন তুমি নিতে যাবে, বিভিন্ন মানুষজন কি বলে, এটাকে বলে হচ্ছে ওয়েব হোস্টিং। খেয়াল করবে, এটাকে বলে হচ্ছে ওয়েব হোস্টিং। সো অনেক কোম্পানি আছে যারা হচ্ছে এই সার্ভিস গুলা প্রোভাইড করে। সো যারা প্রোভাইড করে, খেয়াল করবা, তারা হচ্ছে বিভিন্ন স্পেস, ব্যান্ডউইথ, ঠিক আছে, ইত্যাদি সুবিধা হচ্ছে নিশ্চিত করে, ইত্যাদি সুবিধা কি করে, নিশ্চিত করে। এবং এই স্পেস মানে কি, তুমি তোমার ওয়েবসাইটে
তোমার যে মানে যাদের সার্ভারে রাখবা ওই সার্ভারে কতটুকু জায়গা তুমি নিতে পারবা। কারণ ওয়েবসাইটে তো মাঝে মাঝে বিভিন্ন পিডিএফ রাখার দরকার হয় বা বিভিন্ন ফাইল আপলোড করে রাখার দরকার হয়, যেটা হচ্ছে মানুষজন ডাউনলোড করবে। সো সেটা আসলে কি আসতেছে বলো তো, সেটা আসতেছে হচ্ছে স্পেস। তুমি কত স্পেস পাবা। আর ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হচ্ছে ধরো তোমার ওয়েবসাইটে একটা 1 মেগাবাইটের ফাইল আছে, ঠিক আছে, তোমার ওয়েবসাইটে একটা 1 মেগাবাইটের ফাইল আছে। তোমার ওয়েবসাইটে এক মাসে, খেয়াল করে দেখো, এক মাসে 20 জন লোক গিয়ে ওই ফাইলটা ডাউনলোড করলো, 20 জন লোক গিয়ে ওই ফাইলটা কি করলো, ডাউনলোড করলো। তাইলে যদিও ফাইলটা হচ্ছে 1 মেগাবাইটের, কিন্তু ওই 20 জন ডাউনলোড করতে আসলে কত ডেটা খরচ হয়েছে দেখো তো। ডেটা খরচ হয়েছে হচ্ছে 20 মেগাবাইট। তাইলে এইটাই হচ্ছে ব্যান্ডউইথ, এইটাই হচ্ছে ওই মাসের ব্যান্ডউইথ, ঠিক আছে, ওই এক মাসের ব্যান্ডউইথ। আর এইটা কিন্তু তোমার স্পেস, এটা হচ্ছে কি বলতো, স্পেস। তুমি 1 মেগাবাইট স্পেস দখল করছো, কিন্তু যেহেতু 20 জন, ঠিক আছে, 20 জন, এখানে লিখে রাখি, যেহেতু 20 জন এটা ডাউনলোড করছে, তার মানে ব্যান্ডউইথ খরচ হয়েছে হচ্ছে 20 মেগাবাইট। ব্যান্ডউইথ কত খরচ হয়েছে ওই মাসে? 20 মেগাবাইট খরচ হয়েছে, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখবা, এই জিনিসটা খেয়াল রাখবা। এইসব সুবিধা নিশ্চিত করা, আর ফাইনালি এই সব কিছু হয়ে গেলে তোমার সাইটটা যদি আপলোড করে দাও, ঠিক আছে, সাইটটা যদি আপলোড করে দাও, তারপরেও কিছু অ্যাডিশনাল কাজ থাকে, ঠিক আছে, তারপরেও কিছু অ্যাডিশনাল কাজ থাকে। যেমন হচ্ছে তোমার সার্চ ইঞ্জিন গুলা যাতে খুঁজে পায়, এই জন্য হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হয়, যেটাকে বলে এসইও, ঠিক আছে, যেটাকে বলে হচ্ছে এসইও। এই নামটা অনেক শুনে থাকবা, ঠিক আছে, অনেক শুনে থাকবা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে, অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো এটা করলে তোমার ওয়েবসাইট আসলে যে র্যাঙ্কিং এর উপরে উঠতে থাকে, হয়তো তোমার ওয়েবসাইটের নাম দিয়ে সার্চ করলে আগে হয়তো 20 নম্বরে দেখাইতো, এখন আস্তে আস্তে উপরে উঠে 1 নম্বরে দেখাবে, ঠিক আছে, আস্তে আস্তে উপরে উঠে 1 নম্বরে দেখাবে। সো এই কাজগুলা করতে হয়, করলে মোটামুটি বলা যায় যে তোমার ওয়েবসাইট খুব সুন্দরভাবে হচ্ছে ডিপ্লয় হয়ে গেছে। এখন যে কেউ যে কোনো জায়গা থেকে কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। যে কেউ যে কোনো জায়গা থেকে কি করতে পারবে বলো তো, অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। সো এখন এই যে তুমি ওয়েবসাইটের জিনিসগুলো আসলে চেঞ্জ করো কোথা থেকে, একটু খেয়াল করবে, তুমি ওয়েবসাইটের জিনিসগুলা চেঞ্জ করো কোথা থেকে। চেঞ্জ করে হচ্ছে একটা জায়গা থেকে, সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল থেকে, ঠিক আছে। কিসের থেকে চেঞ্জ করে? কন্ট্রোল প্যানেল থেকে। প্রত্যেকটা ওয়েবসাইটেরই একটা কন্ট্রোল প্যানেল থাকে। সো ওয়েবসাইটটা কিসে হোস্ট করা হয়েছে, বিভিন্ন সার্ভিস আছে যেগুলোতে হোস্ট করা যায়, ঠিক আছে। কিসে হোস্ট করা হয়েছে সেটার উপর ডিপেন্ড করে এটার নাম বিভিন্ন থাকে। একটা কমন নাম আছে যে সি প্যানেল, ঠিক আছে, সি প্যানেল। সো ওইখানে গেলে বিভিন্ন ওয়েবসাইটের নাম, ধরো www ডট কিছু একটা .com/cpanel, ঠিক আছে, এটা লিখলে নর্মালি হচ্ছে তার কন্ট্রোল প্যানেলে চলে যায় এবং ওখান থেকে ওয়েবসাইটের জিনিসপত্র এডিট করা যায়, ঠিক আছে, ওয়েবসাইটের জিনিসপত্র কি করা যায়, এডিট করা যায়, ঠিক আছে। ওয়েবসাইটে এটা হচ্ছে তুমি যেখানে হচ্ছে হোস্ট করবা, ওয়েবসাইটটা যেখানে হোস্ট করবা তারাই বলে দিবে যে কিভাবে হচ্ছে তুমি এই প্যানেলটা পাবা। ওইখান থেকে তুমি অনেক কিছু চেঞ্জ করতে পারবা, যে এই জায়গায় টেক্সট কি চেঞ্জ হবে, এই জায়গায় হচ্ছে বোল্ড হবে না, এখানে কোন ফাইল আপলোড হবে, কোন জায়গায় ক্লিক করতে পারবে, এরকম অনেক কিছু হচ্ছে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে, এরকম অনেক কিছু চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। এর পাশাপাশি আরেকটা জিনিস বলে দিই, যে আমাদের হোস্টিং, ঠিক আছে, আমাদের হোস্টিং, এই জিনিসটা একটু বলে দিই, হোস্টিং কয় প্রকার একটু খেয়াল রাখবা। হোস্টিং, হ্যাঁ, তো ঠিক আছে, হোস্টিং, ঠিক আছে, আমাদের তো হোস্টিং কয় প্রকার খেয়াল করবা দেখি। হ্যাঁ, ঠিক আছে, তোমরা আসো। সো আমাদের হোস্টিং মেইনলি হচ্ছে 2 প্রকারের। নাম্বার 1 হচ্ছে শেয়ার্ড হোস্টিং, শেয়ার্ড হোস্টিং, আর নাম্বার 2 হচ্ছে ডেডিকেটেড হোস্টিং, ঠিক আছে, ডেডিকেটেড হোস্টিং। তাহলে শেয়ার্ড হোস্টিং কি? নাম শুনেই যা মনে হচ্ছে, শেয়ার করা হয় অনেকে, ধরো একটা জায়গা আছে 1 জিবি জায়গা, এটা 10 জনে দিয়ে রাখছে। তো 10 জন ওই জায়গাটা ইউজ করে কি করতেছে, আমার ওয়েবসাইট হচ্ছে আমার অনলাইনে হচ্ছে দেখাচ্ছে, অনলাইনে দেখাচ্ছে। সো এটা হচ্ছে শেয়ার্ড হোস্টিং। আর ডেডিকেটেড হোস্টিং কি? এটা একটু এক্সপেন্সিভ। শেয়ারটা যেহেতু অনেকে হচ্ছে ব্যবহার করতেছে, সো এটা খরচ কম, আর ডেডিকেটেডটার খরচ হচ্ছে বেশি। ডেডিকেটেডের খরচ হচ্ছে বেশি, বাট এটা হচ্ছে মোর সিকিউরড, খেয়াল করো, এটা হচ্ছে মোর সিকিউরড। আর এটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবে, এটার ক্ষেত্রে হচ্ছে অনেক ভিজিটর থাকে, এটার ক্ষেত্রে আমার আসলে অনেক ভিজিটর থাকে। মানে বড় বড় ওয়েবসাইট গুলো আসলে সেটা শেয়ার দিয়ে রাখে না, ঠিক আছে, সেটা কিসে রাখে বলতো, সেটা আমার রাখে হচ্ছে আমার
ডেডিকেটেড হোস্টিং এর মধ্যে রাখে, ডেডিকেটেড হোস্টিং এর মধ্যে রাখে, ঠিক আছে। ওকে ফাইন। তো ঠিক আছে, এখানে তোমাদের আর কিছু আমি বাদ দিছি কিনা আমি একটু চেক করে দেখি, ঠিক আছে। ওই যে একটা অঙ্ক দেওয়া আছে, ওই অঙ্কটাও দেখাই দিছি। সো এটাই আমাদের গেল। এখানে একটা এমসিকিউ আমরা খুঁজে পাইছি, দেখো নিজে কোন ট্যাগের এলিমেন্ট থাকে না, এই দুইটার হচ্ছে এলিমেন্ট থাকে না, ঠিক আছে, ইউ আন্ডারলাইন। সো এটা অবশ্যই তোমার এরকম ইউ দিতে হবে, ঠিক আছে, এরকম ইউ দিতে হবে। এর মাঝখানে কি থাকবে বলো তো, এলিমেন্ট থাকবে, ঠিক আছে, এর মাঝখানে এলিমেন্ট থাকবে। সো অ্যান্সার হচ্ছে ক, অ্যান্সার হচ্ছে ক। সো ঠিক আছে, এরই সাথে আমাদের আসলে চ্যাপ্টার 4 এর এই অংশটা শেষ হয়ে গেল, চ্যাপ্টার 4 এর এই অংশটা শেষ হয়ে গেল। আমরা আসলে অনেক কোড টোড দেখছি, প্রতি ক্লাসে কিন্তু অনেক কোড টোড দেখছি, ঠিক আছে। ভালো হইলো আমাদের একটু সময় নিয়ে হচ্ছে আমরা এই জিনিসটা পড়াইছি, ঠিক আছে। যদিও ক্লাস একটু আগে আগে শেষ হয়ে গেছে, ক্লাস একটু যদিও আগে আগে শেষ হয়ে গেছে, যাক সমস্যা নেই, ঠিক আছে, তোমাদের পড়ার জন্য টাইম দেওয়া হইলো। সো আমার সাথে আইসিটি তে তোমাদের আর দেখা হবে না, ঠিক আছে। আমার সাথে আইসিটি তে তোমাদের আর দেখা হবে না। এর পরের যে তোমাদের 3টা ক্লাস বাকি আছে, 3টা ক্লাস নিবে হচ্ছে তোমাদের রাতুল ভাইয়া, ঠিক আছে। 3টা ক্লাস তোমাদের রাতুল ভাইয়া নিবে, চ্যাপ্টার 2 এর যেই 2টা ক্লাস আর চ্যাপ্টার 1 এর যে 2টা ক্লাস, 3টা ক্লাসই থিওরিটিক্যাল, ঠিক আছে। বাট আমাদের অনেক কিছু দেখানোর আছে, ঠিক আছে, অনেক কিছু দেখানোর আছে। যে ওখানে সবকিছু থিওরিটিক্যাল জিনিসপত্র বলা থাকলেও আমরা অনেক কিছু কিন্তু চোখে দেখি নাই এর আগে, ঠিক আছে। সো যে যে জিনিস চোখে দেখানো সম্ভব আমাদের কাছে আছে, ওটা আমরা তোমাদের দেখাবো ইনশাল্লাহ। আমরা অনেক চেষ্টা করছি, খেয়াল করে দেখো যে আমি যেগুলো পড়াইছি চ্যাপ্টার 3 তে হাতে কলমে অনেক কিছু দেখানোর, আমরা চ্যাপ্টার 3 তে দেখাইছি। তারপরে হচ্ছে চ্যাপ্টার 3 তে অঙ্ক করে হচ্ছে ডিরেক্টলি হাতে কলমে হচ্ছে দেখাইছি যে এটা হওয়ার কথা, গুনে গুনে দেখছি একটা জিনিস হওয়ার কথা। তারপরে হচ্ছে প্র্যাকটিক্যালি হচ্ছে অঙ্ক করে, মানে থিওরিটিক্যাল অঙ্ক মিলাই আমরা দেখছি যে হচ্ছে কি আসে, ঠিক আছে। তারপরে ফাইনালি চ্যাপ্টার 5-এ মনে আছে কিনা, চ্যাপ্টার 5-এ আমরা কোডিং করছি, অনেক কোড করছি, ঠিক আছে, অনেকগুলা কোড করছি। প্রতি ক্লাসে কিন্তু 5-6টা করে কোড আমরা দেখছি, ঠিক আছে। 5-6টা করে কোড দেখলে ধরো হচ্ছে ওখানে তোমাদের কয়টা ক্লাস ছিল, 7টা ক্লাস ছিল। সো 5টা ক্লাসে আমরা কোড দেখছি, প্রায় 30টার মতো কোড আমরা দেখছি। তারপর এইখানে এইচটিএমএল এও আমরা কিন্তু প্রতিদিন 6টা 7টা করে হচ্ছে কোড দেখছি। সো 3 ক্লাসে আমরা কোড দেখছিলাম। সো 3 7 21 প্রায় 20টার মতো কোড আমরা দেখে ফেলছি, ঠিক আছে। সো আশা করি তোমাদের কোনো ঝামেলা থাকার কথা না এখানে, ঠিক আছে। আশা করতেছি ঝামেলা থাকার কথা না। তারপরেও যদি কোনো ঝামেলা থাকে, তোমরা তোমাদের প্রতি যেই সাজেশন থাকবে সেটা হচ্ছে জিনিসগুলা নিজেরা হচ্ছে কম্পিউটারে বা হচ্ছে মোবাইল দিয়ে টাইপ করে নিজেরা টেস্ট করে দেখবা যে কি হয়। কারণ এই টেস্ট করলেই, খেয়াল করবা, টেস্ট করলেই কিন্তু তুমি আসলে তোমার আসলে ধরা পড়বে যে ঝামেলা কোথায় আছে, ঠিক আছে। তুমি নিজেই অনেক কিছু জেনে ফেলবা যেটা হয়তো তোমার বইয়ে আছে বা বইয়ে নাই, ঠিক আছে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, নিজেরা টেস্ট করবা, নিজেরা চেঞ্জ করতে ভয় পাবা না, কারণ এটা হইলে তোমার মোবাইল বা কম্পিউটার কিছুই নষ্ট হবে না, ঠিক আছে। তুমি যখন টেস্ট করবা এগুলাতে তোমার মোবাইল কম্পিউটার কিছুই নষ্ট হবে না। সো চিন্তার কোনো কারণই নাই, তুমি নিজে নিজে টেস্ট করবা, তাহলে দেখবো অনেক কিছু জানতে পারতেছো। আর বইয়ে আমি দেখলাম যে তোমাদের মাহবুব স্যারের বইয়ে প্রচুর উদাহরণ দেওয়া আছে, প্রচুর উদাহরণ দেওয়া আছে। ওইটা দেখবা, দেখে নিজে নিজে ইন্টারপ্রেট করা ট্রাই করবা, নিজে নিজে বোঝার ট্রাই করবা যে এখানে কি হচ্ছে। একটা কোড দেখে নিজে মাথায় রান করার ট্রাই করবা যে আচ্ছা এই লাইনের মাধ্যমে এটা হওয়ার কথা, তাহলে আগে 1 ছিল এখন 1 বাড়াইতে বলছে, 2 হইছে, তাহলে এখন আবার ডাবল করতে বলছে, তাহলে 2 2 4 হবে। এইভাবে করে নিজে নিজে জিনিসগুলো অ্যানালাইসিস করার হচ্ছে ট্রাই করবা। তাইলেই দেখবা যে তুমি আসলে হচ্ছে কোডিং, এইচটিএমএল এই জিনিসগুলো হচ্ছে খুব ভালো হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো তোমাদের প্রতি এই সাজেশনই থাকবে, এই জিনিসগুলো পড়ো, বইয়ের থেকেও পড়ো, বইয়ের এক্সাম্পল গুলা দেখো, ঠিক আছে। আমরা যেভাবে দেখাইছি এই জিনিসগুলো হচ্ছে দেখো। সো তোমাদের সাথে আইসিটি তে আর দেখা হচ্ছে না, ঠিক আছে, এটা দুঃখ লাগতেছে অনেক, ঠিক আছে। আইসিটি লাস্টের ক্লাসগুলো ভালোই গেল, আমরা কোড টোড দেখলাম, এইচটিএমএল অনেক কিছু করলাম। এইচটিএমএল নিয়ে আরো অনেক কিছু করা যায়। তোমরা যদি হচ্ছে পার্সোনালি অনেক কিছু পড়ালেখা করতে চাও, আমার সাজেশন থাকবে হচ্ছে পরবর্তীতে তোমরা যে জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করতে পারো। আমরা তো এইচটিএমএল এর খুবই বেসিক দেখছি, বাট এখন কিন্তু অনেক অ্যাডভান্স জিনিসপত্র হচ্ছে ইউজ করে, যেমন সিএসএস থাকে মাস্ট, ঠিক আছে, সিএসএস থাকে মাস্ট, জাভাস্ক্রিপ্ট থাকে। আমার যেই প্রোগ্রামিং এর লজিক গুলো যদি আমি ওয়েবসাইটে কাজে লাগাইতে চাই, আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট ইউজ করি। তারপরে তুমি দেখবা যে পাইথন ইউজ করে বিভিন্ন জায়গায়, তারপর জ্যাঙ্গো ইউজ করে, ঠিক আছে। তো এইরকম অনেক কিছু ইউজ করে, অনেক কিছু টেকনোলজি ইউজ করে, তুমি ইউটিউবে সার্চ দিলে হচ্ছে বিভিন্ন জিনিস পাবা। তো এইসব জিনিসগুলো আগ্রহ নিয়ে তোমরা পড়বা, ইনশাল্লাহ সামনে পড়বা, দেখবা যে অনেক কিছু করা যায়। মানুষজন কিন্তু এগুলো শিখে হচ্ছে স্বাবলম্বী হয়ে যাচ্ছে, ওই যে ফ্রিল্যান্সিং করতেছে অনেকে, অনেক কিছু। তো এই কাজগুলা করবা, ঠিক আছে, এই কাজগুলো করবা, বাট এখন না, এখন না, এখন তোমার সামনে এইচএসসি, এখন হচ্ছে স্বাবলম্বী হওয়া লাগবে না, এখন স্বাবলম্বী হওয়া লাগবে না, স্বাবলম্বী হওয়া পরে, ঠিক আছে। আগে এইচএসসি টা দিয়ে নাও, ঠিক আছে, আগে এইচএসসি টা দিয়ে নাও, ঠিক আছে। তোমাদের আর কোনো কোশ্চেন আছে কিনা? তোমাদের যদি কোশ্চেন না থাকে, ঠিক আছে, হ্যাঁ, এই সাগর বলতেছে দাগানো বই দিতে, আমি দিব ইনশাল্লাহ। আমি আসলে ভাইয়া সময় করতে পারি না, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ঠিক আছে, আন্তরিকভাবে দুঃখিত, সময় করতে পারি নাই। যেহেতু এই যে এখন আইসিটি ক্লাস শেষ হয়ে গেলে, এখন হচ্ছে তোমাদের যেই যেই কোডগুলো আপলোড দেওয়া বাকি, আমি 2-3 দিনের মধ্যে আপলোড দিয়ে দিব। তোমরা হচ্ছে আবার স্লাইডগুলো ডাউনলোড করে নিও, ঠিক আছে, আবার স্লাইডগুলো ডাউনলোড করে নিও। সো ঠিক আছে, তোমাদের এন্ড থেকে যদি কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমার মনে হয় আমরা শেষ করতে পারি, ঠিক আছে, আমার মনে হয় আমরা শেষ করতে পারি।
সো তোমাদের সাথে হচ্ছে ম্যাথ ক্লাসে এখন থেকে রেগুলার দেখা হবে, আইসিটি ক্লাস আর মাত্র 3টাই আছে, ঠিক আছে, আর মাত্র 3টাই আছে। আইসিটি নিয়ে একটা ভালো জার্নি গেল আশা করতেছি, ঠিক আছে। তো তোমাদের যদি আইসিটিতে আরো কিছু লাগে সেটা আমাকে ম্যাথ ক্লাসে জানাইতে পারবা, ঠিক আছে, আমাকে ম্যাথ ক্লাসে জানাইতে পারবা। ম্যাথ ক্লাসে যদি দরকার হয়, যে যদি মনে হয় যে ভাই আইসিটি আরো একটা ক্লাস হলে ভালো হতো, সেক্ষেত্রে 20টার পরে আমরা 21 নাম্বার একটা ক্লাস নিয়ে নিলাম, ঠিক আছে, দরকার হলে কোনো সমস্যা নেই, সুযোগ যেহেতু আছে, ঠিক আছে, সুযোগ যেহেতু আছে। ঠিক আছে, তাহলে আমরা মনে হয় আজকে রাখি, ঠিক আছে, আজকে আগে আগে শেষ হয়ে গেল, ভালো হইলো, ঠিক আছে, তোমরা একটু রেস্ট পাবা পরের ক্লাসের আগে, পরের ক্লাসে 1 ঘন্টা একটা টাইম আছে, ব্রেক ব্রেক পাইলা। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা রাখতেছি। ওকে, ঠিক আছে, আইসিটি তে আমার পর্ব এখানেই শেষ, আমার পর্ব এখানেই শেষ। ম্যাথের পরে দেখাবো ইনশাল্লাহ আগামীকাল, তাই না, আগামীকালই দেখাবো ইনশাল্লাহ। ওকে, সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।